সবাইকে আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি, সেই সঙ্গে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা শীতের রাত্রেও আমার পোস্টে রেসপন্স করেছেন এবং রেজিস্ট্রেশন করেছেন কষ্ট করে আমার এই ফ্রি ডেমো ক্লাসটিতে যুক্ত হওয়ার জন্য। আমার ক্লাসের জন্য যে পোস্টটি দিয়েছিলাম, পোস্টে লেখা ছিল যেটা, আপনারা যারা আমার কোর্সে ভর্তি হতে চান কিন্তু দ্বিধাদ্বন্দ্বে আছেন যে অটোমেশন কতটা কার্যকরী হবে, তারা রেজিস্ট্রেশন করুন। অর্থাৎ ভর্তি হবার মতো মন স্থির করে ফেলেছেন, বাট দ্বিধাদ্বন্দ্বে আছেন যে এতগুলো টাকা দিয়ে একটা কোর্সে ভর্তি হব, আদৌ সেখানে কাজ শিখতে পারবো কিনা, আর্ন করতে পারবো কিনা, বা তিনি যে অ্যাট্রাকটিভ বিষয়গুলোর কথা বলতেছেন সেটা আদৌ আর্ন করার মতো কিনা, বা সেটা আসলে আমার প্রয়োজন আছে কিনা, এইরকম কিছু প্রমাণ দেখানোর প্রসঙ্গে। ঠিক আছে? তো এই ডেমো ক্লাসটিতে যারা এটা না জেনে শুনেই রেজিস্ট্রেশন করেছেন ফ্রি ক্লাস ভেবেই, তারা আসলেই এখানে মানে নিরাশ হবেন যে আপনারা আসলে এখানে কিছু শিখতে পারবেন না। এখানে শেখানোর জন্য এই ক্লাসটি না, জাস্ট আমার কোর্সের ডিটেলস বা কোর্স সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই 3 মাস মেয়াদী কোর্সটিতে কি কি বিষয়গুলো থাকছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে, এতটুকুই, আর কিছু না। আর এখানে হয়তোবা আমার এই আজকের ডেমো ক্লাসটিতে যুক্ত রয়েছেন, ইতোমধ্যে আমার সঙ্গে কোর্স করেছেন, কাজ শিখেছেন, তারাও যুক্ত হয়েছেন। একদিকে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে আপনারাও ইন্টারেস্ট দেখিয়েছেন, আর একদিকে কিন্তু আমি একটু হলেও মানে হতাশ হয়েছি। কারণ আমার পোস্টেই বলেছি, যারা দ্বিধাদ্বন্দ্বে আছে যে আসলে আমি যে কথাগুলো বলতেছি আমার পোস্টে বা কোর্সের ডেসক্রিপশনে দিয়েছি যে আমি এই বিষয়গুলো ইনক্লুডেড করতে যাচ্ছি, মানে গত বছরে যে কোর্সগুলো হয়েছে সেখানে যে জিনিসগুলো শিখিয়েছি তার চাইতেও ওই একই বিষয় থাকবে, বাট তার চাইতেও কিছু আপডেট টেকনিক থাকবে, আপডেট আইডিয়া থাকবে, আপডেট নিয়ম থাকবে, প্লাস কাজের ক্ষেত্রেও কিছুটা ফাস্টার টেকনিক থাকবে, এতটুকুই। তো যেহেতু আগের আপনারা আমার কোর্স করেছেন, অনেকে আর্নিং করতেছেন সফলভাবে, অনেকে আপনাদের স্ব জায়গায় সাকসেস বলা যেতে পারে, সুতরাং আমি এতটা প্রত্যাশা করতেই পারি যে আমি যখন পোস্ট লেখি বা কোনো জায়গায় একটা পাবলিকলি পোস্ট করি, সেই কথাটুকু আপনাদের অন্তত বিশ্বাস রাখা উচিত যে উনি যেহেতু বলেছেন, তো উনি ওই ধরনের অবশ্যই কিছু না কিছু রাখবেন। সেখানে দ্বিধাদ্বন্দ্বের তো থাকার কথা না আপনাদের। নতুনদের থাকতেই পারে, তারা জীবনে আমার ক্লাস করেনি বা এই ধরনের পেইড ক্লাসে যুক্ত হওয়ার সুযোগ পায়নি, তো তারা জানেন না তো যে আসলে আমি যতটা মানে বয়ান দেই বা বাইরে যে পোস্ট করি, কথা বলি, সেটা কতটুকু কোর্সগুলোর অভ্যন্তরে রাখার ট্রাই করি। ঠিক আছে? একটু মন খারাপ যে আপনাদের থেকে এটা আশা করিনি, যে তারপর আপনারা ইন্টারেস্ট দেখিয়েছেন, অন্য উদ্দেশ্য হতে পারে যে একটু দেখি নতুন কি আছে, তো সেই ক্ষেত্রে হতে পারে। শুভকামনা, সমস্যা নেই, থাকেন। আর আরো অনেকেই যারা যুক্ত রয়েছেন, হয়তোবা আমার সঙ্গে কখনোই এর আগে দেখা হয়নি, কথা হয়নি বা ক্লাস করারও সুযোগ হয়নি। ঠিক আছে? অথবা অনেকেই আছে হয়তো পেইড কোর্সে যুক্ত নেই, আমার ফ্রি ইউটিউবে যে ভিডিওগুলো রয়েছে সেখান থেকে মোটিভেটেড হওয়া বা সেখান থেকে কিছু হলেও শিখতে পারা, সেখান থেকেও কিছু হয়তো বা আর্ন করতেছেন ভালোভাবে, তারাও ইন্টারেস্টেড হয়েছেন আজকের ডেমো ক্লাসটিতে যুক্ত হওয়ার জন্য, তাই না? তো আমি মনে করেছিলাম মানে টোটালি অ্যাপ্লিকেশন ক্লাসটিতে যুক্ত হবার জন্য প্রায় 150 জনের মতো। এই কারণে সিদ্ধান্ত নিয়ে আমি কি করেছি, 2টা মিটিং লিংক রান করেছি। ঠিক আছে? কিন্তু ফাইনালি প্রথম লিংকে 51 জন যুক্ত হয়েছেন, অর্থাৎ 50-এর উপরে একজন, আমি সহ। আর দ্বিতীয় লিংকে যুক্ত হয়েছেন মাত্র 16 জন। এই কারণেই আমি আহ, একটু কষ্ট করাচ্ছি যারা দ্বিতীয় লিংকে রয়েছেন 16 জন। আপনারা নিশ্চয়ই মিটিং এর চ্যাট বক্স থেকে দেখতে পাচ্ছেন যে কোন গ্রুপটার কথা বলতেছি মিটিং। তাদেরকে আমি প্রথম লিংকে যুক্ত হওয়ার জন্য রিকোয়েস্ট করব যে আপনারা প্রথম লিংকে আসেন, কারণ অযথাই 2টা মিটিং লিংক অন রাখলে কম্পিউটারে প্রেসার হয় এবং কথা বলতে বা দেখাতে অনেকটা সমস্যার সম্মুখীন হতে পারি। তো আমি লিংকটা দিচ্ছি, আপনারা যদি জলদি চটজলদি আসেন তাহলে খুবই ভালো হবে। চ্যাট বক্সে লিংক দিয়েছি। তো দ্বিতীয় লিংকে যারা যুক্ত রয়েছেন তাদের নামটা আরো একবার স্মরণ করিয়ে দিই। নয়ন বড়ুয়া, আবুল কালাম, তারপর মজিবুর রহমান ভাই, তারপর জে আর জয়, তোর ভাই আছেন, চয়ন চন্দ্র আছেন, মোরসালিন ভাই আছেন, সঞ্জু কুন্ডু দাদা আছেন, আরিফ ভাই আছেন,
আরিফুর রহমান, অনুপ রয়, নাজমুল ইসলাম, সত্যজিৎ রায়। বুঝতে পেরেছেন? লিংক দিয়েছি চ্যাট বক্সে, জাস্ট 2 মিনিটের মধ্যে আপনাদের আসতে হবে। কোথায় আসতে হবে? ফার্স্ট লিংকে, যে লিংকটা দিয়েছি সেখানে আসতে হবে। আমি ওই লিংকটা ক্লোজ করে দিব আপনারা যেখানে রয়েছেন। যেহেতু 150 জনের বেশি অ্যাপ্লাই করেছিল, যে কারণেই 2টা লিংক ক্রিয়েট করার চেষ্টা করেছি, যাতে কোনোভাবেই আপনাদের মিটিংটিতে যুক্ত হতে কোনো সমস্যা না হয়। কিন্তু আমরা অনেকেই আছি শখের বশে একটা কাজ করে ফেললাম, সেটা কতটুকু রক্ষা করতে হবে এটা আমরা অনেকেই সিরিয়াসলি নেই। মনে চাইছে, মনে করেন যে ফিল আপ করে আর জয়েন হয়নি, এমনটাও হতে পারে। অনেকে সিরিয়াস সমস্যা থাকতে পারে, ব্যস্ততা, এমনটা হতে পারে। তো যাই হোক, তথাপি কিছু কিছু বিষয়ে আমরা চেষ্টা করি না, মানে যতটুকু বলি ততটুকু রক্ষা করার ট্রাই করি না। বিশেষ করে আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরে যারা আমরা কোর্স করাই, নট অনলি মি, ওয়ার্ল্ডে অথবা সারা বাংলাদেশে কোর্সের বিজ্ঞাপনগুলো হয় অত্যন্ত চমকপ্রদ, ঠিক আছে? কিন্তু একটি কোর্স শুরু হবার পর ডে বাই ডে মেন্টরের আচরণ পরিবর্তন হয়। যত দিন ঘনিয়ে আসে শেষের দিকে তত আচরণ পরিবর্তন হয়। একটা সময় মেন্টর স্টুডেন্টকে চেনে না, ব্যাপারটা এমন দাঁড়ায়, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমি বরাবরই চেষ্টা করেছি, আমি যতটুকু কথা বলি আমার ক্লায়েন্ট পারপাস বলেন বা অনলাইন ক্লাসগুলোতে বলেন বা আমার ইউটিউব চ্যানেলে যে ফ্রি ভিডিওগুলো যেখানেই থাকুক না কেন, আমি অন্তত এই ভ্যালুটুকু নিশ্চিত করার চেষ্টা করি যে আমি যতটুকু ইফোর্ট দিচ্ছি বা যতটুকু শেখানোর চেষ্টা করতেছি বা যতটুকু বলতেছি, বাস্তবেও সেটা ততটুকুই কার্যকর হবে। বাকিটুকুর জাজমেন্ট আপনারাই করবেন, আর বাকিটুকু সৃষ্টিকর্তা জানেন, ঠিক আছে? এতটুকুই। তবে আমি এটা মেনটেন করার ট্রাই করি যে আমরা তো মানুষ, তাই না? আমাদের কথার ওজন থাকা উচিত। তো যাই হোক, তথাপি এখানে যারা একদমই নতুন আছেন তারা একটু মনোযোগ দেন, তাহলেই বুঝতে পারবেন এখানে আমার পুরাতন ব্যাচের অনেকেই যুক্ত রয়েছেন। এ পর্যন্ত কারা কারা আমার 2024 সালের কোর্স করে আর্নিং করতে সক্ষম হয়েছেন আপনারা আছেন। আমি জাস্ট আগে আমাদের এই 3 মাসের কোর্সটাতে, 3 মাস মেয়াদী কোর্সে কি কি রয়েছে ক্লাস মডিউলে সেগুলো দেখাবো। দেখানোর পর আপনাদের থেকে একটু শোনার ট্রাই করব যে সেই ক্লাস মডিউলগুলো আপনারা ফলো করে আর্নিং করতে পেরেছেন কি না, এবং ওখানে যে ক্লাস মডিউলগুলো দেয়া রয়েছে সেগুলো এক্স্যাক্টলি আপনাদেরকে শিখিয়েছি কি না। যেগুলো শর্ট ব্যাচ ছিল সেগুলোর আলাপ বাদ, যেগুলো লং ব্যাচ ছিল এবং লাস্টের দিকের ব্যাচগুলোতে যেগুলো যেগুলো রিকমেন্ড করা ছিল ওই ধরনের গুলো, ঠিক আছে? আমি স্ক্রিন শেয়ার দেওয়ার ট্রাই করছি, একটু দেখেন। আর কিছু নতুন সংযোজন করা হয়েছে, যেহেতু 2025 সাল, তো 2025 সালে অবশ্যই নতুন কিছু থাকতেই হবে, যার কারণে আমি পুরাতন যারা কোর্স সম্পন্ন করেছেন তাদেরকেও কিন্তু রিকমেন্ড করেছি যে আপনারাও চাইলে এই কোর্সটিতে ভর্তি হতে পারেন, ঠিক আছে? এখানে কোথায় যাচ্ছি আমরা? এখানে প্রথম থেকে, হ্যাঁ, দেখুন একটু সবাই, যদি যে কোথায় যাব আমরা, প্রথম স্লাইড থেকে দেখাই, ক্লাস মডিউলগুলো দেখার ট্রাই করেন। ওকে, প্রথমে কিছু নাই, হিডার পেজ। অনলাইন থেকে ইনকামের সবচেয়ে সহজ এবং দ্রুত সফল হওয়ার উপায় হচ্ছে প্যাসিভ ইনকাম উইথ এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করেই আপনি অনলাইন থেকে প্যাসিভ ইনকাম দ্রুত সময়ে করতে পারবেন এবং সহজ। এর থেকে আর কোনো প্রসেস বা পদ্ধতি এই মুহূর্তে নেই। যে কেউ যদি চ্যালেঞ্জ নিতে চান নিতে পারেন, যে এটাকে ফল্ট প্রমাণ করার বা এর চাইতে আরো কোনো ইজি প্রসেস আছে কিনা, ঠিক আছে? তারপরে আমরা আসবো ক্লাস মডিউল 1-এ, সিক্রেট এবং বেস্ট মাইক্রোস্টক কিছু সাইট যেগুলোতে ভালো আর্ন করা যায়, যেগুলোতে বাংলাদেশ থেকে ইনকাম উত্তোলনও করা যায় এবং কাজ করা যায়, সেই সমস্ত সাইট নিয়ে কথা হবে কোর্সটিতে। অ্যাকাউন্ট ক্রিয়েট, খালি অ্যাকাউন্ট ক্রিয়েট বা অ্যাপ্রুভালের বিষয় একটা আছে, কারণ সবাই তো এখন মোটামুটি এখন খুলতে পারে বিশেষ কিছু কিছু সাইট, কিন্তু অ্যাপ্রুভাল করাটা সো টাফ। অনেকে 4 মাস লাগে, 2 মাস লাগে, কিছু হচ্ছে না। বাট আমাদের কিছু প্রফেশনাল অভিজ্ঞতার জায়গা থেকে এই জিনিসগুলো শেখাবো যাতে একটু দ্রুত অপেক্ষাকৃতভাবে অ্যাপ্রুভাল পান।
তারপরে ফাইল আপলোড প্রসেস একদম প্রফেশনাল পদ্ধতিতে যা কিছু হবে, ফাইল এসইও র্যাঙ্কিং, ফাইল ফাস্ট অ্যাপ্রুভাল ট্রিক্স, ফাইল মার্কেটিং ট্রিক্স, ইনক্রিজ সেলস অ্যান্ড ইনকাম ট্রিক্স। তারপরে থাকবে এআই স্টক ইমেজ, অর্থাৎ রাস্টার ইমেজগুলোর কথা বলছি আমরা, এআই ভেক্টর সিলোইটি টাইপ ইমেজ, ভেক্টর লাইন আর্ট টাইপ, ভেক্টর কালার আর্টওয়ার্ক, ভেক্টর লোগো আইকন, ভেক্টর মাস্কট লোগো, ভেক্টর মান্ডালা আর্ট, ভিনটেজ টি শার্ট গ্রাফিক বা এআই টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, মানে এআই দিয়েই টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইনের প্রসেস, একদম প্রফেশনাল প্রসেসগুলো দেখানো হবে। তারপর এআই কাস্টম অ্যান্ড সিক্রেট প্রম্পট, এআই অনেক পাওয়ারফুল আছে, অনেকে নামই জানে না পাওয়ারফুল এআই গুলো, আবার অনেকে জানে কিন্তু কাস্টম প্রম্পট বা সিক্রেট প্রম্পট গুলো না জানার কারণে যে একটা আউটপুট আনবে সেটাই পারে না। সেই সঙ্গে আরো অনেকগুলো বিষয় রয়েছে, যেমন কাস্টমলি কিভাবে কালার, তারপর কাস্টমাইজেশন, কিছু কিছু ইরোড থাকে সেটাকে কিভাবে দ্রুত সময়ে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাস্টমাইজ করা যায়, কাস্টম বান্ডেল তৈরি করা যায়, কাস্টম মকআপ তৈরি করা যায়, এই বিষয়গুলো থাকবে। তো প্রথম যে 3টা পেজ ছিল সেই 3টা পেজের মূলত এই 3টা টপিক্সের মধ্যেই মোটামুটি আছে। ম্যানুয়াল কাস্টমাইজেশন, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এআই গ্রাফিক্স এলিমেন্ট, সেই উপরে যেগুলো আলোচনা করলাম ওইটারই টোটাল ক্যাটাগরিটা এটা। অর্থাৎ আরও যদি ইনক্লুডেড অনেক বিষয় থাকতেই পারে, ক্লাস চলাকালীন সময় আমরা ওই সমস্ত সাব ক্যাটাগরিগুলো কমপ্লিট করব। এআই ভেক্টর ইলাস্ট্রেশন ওই একই বিষয়, উপরে যেগুলো আলোচনা হলো ওগুলোই, এগুলো এই দুটোর ভিতরেই আছে ইনক্লুডেড। তারপরে এআই টি শার্ট ডিজাইন ওখানে বলা হয়েছে। তারপরে যেটা নতুন, এআই ব্যানার ডিজাইন, এআই থাম্বনেইল ডিজাইন থাকবে, এআই লোগো ডিজাইন থাকবে। তারপরে কিছু অ্যাডভান্স একটু, মানে ওগুলোর চাইতেও একটু অ্যাডভান্স, এআই ভিডিও প্রো ইউটিউবার, মানে একদম প্রফেশনালি একটা ইউটিউবার হবার জন্য তার যেমন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে এসইও অপটিমাইজ বলেন, কাভার ডিজাইন বলেন, ভিডিওর আইডিয়া জেনারেট করা, কোন কোন টেকনিকে ভিডিওগুলো তৈরি করলে দ্রুত ভিউ পাবেন, মনিটাইজেশন পাবেন, ফেসলেস ভিডিও তৈরি করা, এই ধরনের অসংখ্য সিক্রেট টেকনিক রয়েছে যেগুলো সবগুলোই অভিজ্ঞতার আলোকেই শেখানো হবে। কারণ বিগত কোর্সগুলোতে শিখিয়েছি এবং আমি নিজে কাজগুলো অ্যাপ্লাই করি বা অনেকেই সেগুলোতে সাকসেসফুলি মনিটাইজেশন পেয়েছে। দ্যাটস ওয়াই ওই জিনিসগুলোই শেখানো হবে। আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বিষয় আছে এখানে, গ্রাফিক্স এবং ভিডিও কন্টেন্ট বোথ। আমরা যে মার্কেটগুলোতে গ্রাফিক্স নিয়ে কাজ করি সেখানেও এসইও কিভাবে করা হয় এবং ভিডিওতে কিভাবে এসইও করা হয়, দুটো কিন্তু সেপারেট প্ল্যাটফর্মে সেপারেট টেকনিক থাকে, তো ওগুলো শেখানো হবে। ফ্রিল্যান্স মার্কেট, অ্যাকাউন্ট সেট আপ, ফাইবার, তারপর freelancer.com, পিপল পাওয়ার সামথিং, এই ধরনের সাইটগুলোতে পড সাইট অ্যাকাউন্ট সেট আপ, অর্থাৎ প্রিন্ট অন ডিমান্ড, এবং পড ফাইল প্রসেস ফর আপলোড, মানে পড সাইডের অ্যাকাউন্ট খোলা এবং সেট আপ করা, সেই সঙ্গে পড সাইডে আপলোড করার মতো ফাইলগুলো কিভাবে প্রসেস করতে হবে সেগুলো। তারপরে বোনাস থাকতেছে একদম 2025 সালের জন্য, এই বোনাসগুলো মাস্ট বি ইনক্লুডেড। অটোমেশন, অর্থাৎ আজ থেকে যদি আমরা 2 বছর বা 3 বছর আগের কথা চিন্তা করি, তখন কিন্তু ম্যানুয়ালি কাজ করতাম আমরা। একটা সিলোইটি বলেন, আইকন বলেন, লোগো বলেন, টি শার্ট ডিজাইন যাই করতাম, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর অথবা অ্যাডোবি ফটোশপের মাধ্যমে আমরা ধরে 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 ডিজাইন করতাম, ওইটাকে বলা হতো ম্যানুয়ালি ডিজাইন বা কাস্টম ডিজাইন। কিন্তু 2025-এর পর থেকে আমরা কি করতে, 24-এর পর থেকে করতেছি আমরা, 24 থেকে এআই ব্যবহার করে, জাস্ট এআই কে কমান্ড করি, এআই আমাদের মনের মতো করে ডিজাইন করে দেয় এবং সেই ডিজাইনটাকে নিয়ে আমরা কিছুটা প্রসেস করি, দ্যাটস ইট। এই প্রসেস ছিল, তাই না? কিন্তু এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অটোমেশন মানে হচ্ছে একটা অটোমেটিকলি কাজ করা। তো আগে ম্যানুয়ালি কাজ করেছি, সেখান থেকে আপগ্রেড হয়ে কোথায় এসেছি, এআই। এখন এআই থাকবে, এআই এর পাশাপাশি অটোমেশন অ্যাপ্লাই করব। আমি কি বোঝাতে পারতেছি যে অটোমেশন বলতে দুনিয়াতে অনেক কিছুই হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আমি যেটা বোঝানোর ট্রাই করতেছি একটু সহজ করে যদি ধরি, একটা সময় আমার বাপ দাদারা কি করতো, আমাদের যে জমিতে নিজেরাই লাঙ্গল টানতো বা লাঙ্গলের মতো ফলা টাইপ কিছু একটা টেনে টেনে চাষবাস করতো। তারপর তারা যখন নতুন কিছু আবিষ্কার করলো যে না, গরুকে দিয়ে বা পশুকে দিয়ে হাল টানা যায়, তখন লাঙ্গল দিয়ে হাল চাষ হইতো। তারপরে একটু আপগ্রেড হয়ে কি হলো, পাওয়ার টিলার, রাইট? পাওয়ার টিলার দিয়ে চাষ করা। তারপরে এখন কি হচ্ছে, ট্রাক্টর দিয়ে। এখন ট্রাক্টর দিয়ে, এখন আধুনিক সর্বলেটেস্ট যেটা হচ্ছে
উন্নত কান্ট্রিগুলোতে, এমনকি আমাদের বাংলাদেশেও অ্যাপ্লাই হচ্ছে, যে এমন একটা মেশিন যেটা কিনা একদম মাটি চাষ করে যাচ্ছে, সঙ্গে সঙ্গে মনে করেন যে কাদা হয়ে যাচ্ছে, আবার সঙ্গে সঙ্গেই মানে ধানের যে চারা গাছ সেটাও রোপণ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তো যত আগের আদি প্রসেস ছিল তখন যেখানে 10 জন লাগতো, এখন কিন্তু সেখানে একজনও লাগে না। একটা মেশিন জাস্ট 1 ঘন্টায় 24 ঘন্টার কাজটা করে দিতে সক্ষম, রাইট? ফির ধান কাটার সময় যে অটো মেশিন গুলো ব্যবহার করা হয়, কেমন? ধান ক্ষেতের মধ্যে মেশিন নামায় দিল, এক পাশ থেকে কাটা হচ্ছে, ধানটা মাড়াই হচ্ছে, বাতাস হচ্ছে, আবার সেখানে সেদ্ধ হচ্ছে, একদম ফাইনালি এক পাশে শুধু চাউল বের হচ্ছে, চাল রান্না করার মতো একদম রেডি। বুঝতে পেরেছেন? সো প্রত্যেকটা কাজই কিন্তু টেকনোলজি ব্যবহার করে করা হচ্ছে, কিন্তু কোনটার পর কোনটা হচ্ছে, যে ধান কাটতেছে, মাড়াই হচ্ছে, সেটাকে ঝাড়া হচ্ছে বা বাতাস দেওয়া হচ্ছে, তারপর সেটা সেদ্ধ হচ্ছে, আর এক জায়গায় গিয়ে সেটা কি হচ্ছে, মানে ধান ভাঙানো হচ্ছে, দেন চাউল হচ্ছে, প্যাকেট হচ্ছে। আগেও এই কাজগুলোই হইতো কিনা, আগেও কিন্তু এই কাজগুলো হইতো মেশিনে কিছুদিন আগে, যে কাটার জন্য হয়তো বা হাত দিয়ে কাটতো, তারপরে মাড়াই করার জন্য হয়তো বা কিছুটা মেশিনের ব্যবহার করতো, আবার শুকানো বা সেদ্ধ করার জন্য তাতাল না চাতাল বলি, সেগুলোতে সেদ্ধ করা হয়তো, তারপরে আবার ধান ভাঙানোর জন্য মেশিন থাকতো। তো ধরেন সেই ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিট গুলোই এখন একসঙ্গে কানেক্টেড করা অটোমেটিকলি প্রসেস, অর্থাৎ কমান্ড করাই আছে যে এটা করার পর সে এটা করবে, এটা করার পর এটা করবে, এটা করার পর এটা করবে, রাইট? তো যখন এই ধরনের কার্যক্রম অটোমেটিকলি এভাবে ঘুরতে থাকে, সেই বিষয়গুলোকে বলা হচ্ছে অটোমেশন। এখন অনেকে যদি অতিমাত্রায় প্রত্যাশা করেন যে আপনি কম্পিউটারে কমান্ড করলেন, কি করলেন, যে তুমি 30টা পাখির ছবি আর্ট করিও, 10টা লোগো বানাবে, আর 7টা ভিডিও তৈরি করবা, তারপর সেগুলোকে শাটার স্টকে আপলোড করে দিবা 100টা, বাকিটা ড্রিমস টাইমে, আর ভিডিও কয়েকটা ইউটিউবে আপলোড করে দিয়ে এসইও করবা, এটা অটোমেটিকলি আপলোড হবে, এতটার সময় পাবলিশ হবে। সো এইটা হচ্ছে অতিরিক্ত প্রত্যাশা, এমনটা নয়, এইটাকে আমি অটোমেশন বলতেছি না। বাট আমরা যে সমস্ত ফাইল তৈরি করি, ডিজাইনগুলো করি, সেই কাজগুলো আমরা একটু ধারাবাহিকভাবে, যেটা ম্যানুয়ালি এআই দিয়ে করতেছি কিন্তু 2024-এর পর থেকে মোটামুটি ভাবে ব্যাপকভাবে অলমোস্ট সবাই, এবং দাদা, এই কথাগুলো শুনে মনে হচ্ছিল যে বলবো আর কাজ করবে আর আমরা শুধু বসে থাকবো। নো নো, তাহলে তো পৃথিবীতে আর কিছু থাকবে না দাদা, তাহলে তো না, কে কাজ, না সেটাই তো, মানে ওইভাবে অনেকেই ভেবেছিল, সেটাই বলছি। ওইটা যদি ভেবে থাকেন তাহলে নিরাশ করলাম। তবে ওইটা না হলেও খারাপ কিছু হবে না, আমি যেটা দেখাবো অবশ্যই দুর্দান্ত হবে। সেটা তো আমি জানি না, কিছু তো হ্যাঁ, পার্থক্য অবশ্যই থাকবে, নাহলে একটা নতুন কোর্স সৃষ্টি হয় না। হ্যাঁ, হ্যাঁ, আমি দেখাচ্ছি। আমি এবার অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করি। ধরেন আমরা যে ডিজাইনগুলো এখন দেখাবো সেগুলো কিন্তু সবগুলো এআই দিয়ে তৈরি করা। এটা ম্যানুয়ালি তৈরি করতে, একটা করে ডিজাইন তৈরি করতেও 4-5 দিন, এমনকি একদিন 8 ঘন্টা, 4 ঘন্টা, এমনকি 10 বছরের পুরাতন যদি গ্রাফিক্স ডিজাইনার থাকে, সেও আমাদের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে এই কাজগুলো করতে পারবে না। কি পারবে না? যে এত দ্রুত সে অনেক ফাইল তৈরি করতে পারবে না। ধরেন এখানে আমি যে ফাইলগুলো দেখাচ্ছি, এগুলো আমাদের তৈরি করা জাস্ট 1 ক্লিকের কাজ। আমি আপনাদের অনুরোধ করব, কোথা থেকে কিভাবে তৈরি করেছে এগুলো নিয়ে আমরা ডিসকাস করব না, জাস্ট আমি বোঝানোর ট্রাই করি, একটু বোঝার ট্রাই করেন সবাই, নতুন পুরাতন যারাই যুক্ত রয়েছেন। এই যে কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলো কিন্তু এআই দিয়ে তৈরি করা, তাই নয় কি? তো এই জিনিসগুলো যখন ম্যানুয়ালি আপনি ডিজাইন করবেন, ইলাস্ট্রেটর দিয়ে করেন, বা কোরেল ড্রোজ একটা সফটওয়্যার রয়েছে ভেক্টরের, সেটা দিয়েই করেন, যথেষ্ট সময় লাগবে। এটা তো শিলো এটি জাস্ট, কিন্তু আমরা ইদানিং শিলো এটির চাইতে আরো হাই লেভেলে কালারেড ফাইলও তৈরি করে ফেলতেছি, এবং ভেক্টর কোয়ালিটিতে, জাস্ট ক্লিক করেই একসঙ্গে 4টা পর্যন্ত, 8টা পর্যন্ত, তাই না? আইডিয়া জেনারেট করতে করতে 4-5 ঘন্টা হ্যাঁ, লেগে যাবে। হ্যাঁ। তো ম্যানুয়ালি যখন করতাম তখনকার চাইতে এখন একটু ফাস্ট করা যায় কিনা এআই, যায় তো। এখন ঘটনা হচ্ছে অবশ্যই। এই এই কন্টেন্ট গুলোই যখন এআই দিয়ে করার পরও আমরা আরো আমাদের গতিকে ফাস্ট করতে পারি। এআই দিয়ে যখন করতেছি তখন কিন্তু সো ফাস্ট কাজ করতেই পারতেছি নিঃসন্দেহে, কিন্তু আমরা চাচ্ছি আর একটু ফাস্ট আপগ্রেড হব এই কাজগুলোই।
আদার্স কাজ না, আমাদের অটোমেশন বা আমার যে প্রসেসটার কথা আমি বলতেছি সে প্রসেসর আদার্স কোনো কাজ না, আমাদের এই কাজগুলো আমরা যে সংক্রান্ত কাজ করতেছি মাইক্রোস্টক ওয়েবসাইটে যে ডিজাইন রেডি করা, সেগুলোতেই আমরা অটোমেশন ব্যবহার করব কিছুটা ফাস্ট কাজ করার জন্য। আমি যদি দেখাই যে এই যে কাজগুলো দেখেন, এই যে গ্রুপ তৈরি করা, আমরা এগুলোই কি করতাম, এআই দিয়ে প্রত্যেকটা ইউনিট প্রথমে আমরা কি করতাম, নর্মালি করতাম এআই দিয়ে একটা করে ইউনিট বা এক একক, এখানে 6টা কন্টেন্ট আছে, 6টাকে আমরা আলাদাভাবে এআই দিয়ে বানিয়ে আনতাম, আনার পর গ্রুপ করতাম কিনা, তাই না? হ্যাঁ দাদা, বান্ডেল করতে হতো। হ্যাঁ, তো সময় লাগতো। এখানে লাইনের ব্যাপার আছে, সেফ এরিয়ার ব্যাপার রয়েছে। আমি যদি দেখাই একটু, এই এলিমেন্ট গুলোর সেফ এরিয়া রয়েছে, লাইন, তারপরে কি বলে গ্রুপ, কলাম বা স্পেস, অনেক কিছু যেটা গ্রিড লাইন টেনে টেনে পারফেক্টলি ভাবে ব্যাপার স্যাপার রয়েছে, এই কাজগুলো করতে হইতো। তো আমরা এখন এটাতেই ম্যানুয়ালি আর করব না, এটা আমরা অটোমেশনের মাধ্যমে করব, একটু ফাস্টার হবে। কারণ আমরা জানি বর্তমানে মাইক্রোস্টক সাইটে কাজ করতে গেলে আর সিঙ্গেল কন্টেন্টের ভ্যালু নাই, ম্যাক্সিমাম জায়গায় রিজেক্ট করে অথবা ডে বাই ডে সেলটা ডাউন হচ্ছে। সো এখন আমাদের কন্টিনিউ করতে গেলেই আমাদেরকে গ্রুপ নিয়ে কাজ করতে হবে, বান্ডেল নিয়ে কাজ করতে হবে, তাহলে যদি বেটার কিছু করা যায় বা কম্পিটিশনে এগিয়ে থাকা যায়, তাই না? তো এখন এখন আর এগুলো তৈরি করতে গেলে তো একটু সময়ের প্রয়োজন, সময় এই লাগবে। কারণেই তো। তো আমি হ্যাঁ চাচ্ছি যে সেই সময়টা সংক্ষেপণ করা, এবং এটা জাস্ট একটা উদাহরণ অটোমেশনের, যে এই রকম কিছু থাকবে এবং এর সঙ্গে সঙ্গে আরো ডিফারেন্ট কিছু থাকবে। এটা আসলে বিস্তারিত হবে আমাদের কোর্সের ভিতরে। তারপরে এই কাহিনীটুকু আমি দেখাচ্ছি, কিন্তু তার আগে আমি এবার আপনাদের সঙ্গে একটু কোলাবোরেশন করতে চাই। যে এখন আপনারা বলেন, যারা ইতোমধ্যে এআই প্রসেস ব্যবহার করেছিলেন আমার পেইড কোর্সে, যে জিনিসগুলো নিয়ে কথা বললাম আমরা তো এগুলোই শিখেছিলাম, তাই নয় কি? এবং এগুলো দিয়ে কি আসলে অনলাইন থেকে আর্নিং করা যায় কিনা, এটার আপনারা একটু সম্মতি বা নেগেটিভ যাই হোক দেন, যাতে এখানে যারা আমার কখনোই ক্লাস করেনি তারা এতটুকু যেন সিওরিটি পায় যে না, এই জিনিসগুলোই ব্যবহার করে আপনারা আর্নিং করতেছেন। হ্যাঁ দাদা, অবশ্যই, এটা কোনো নিঃসন্দেহ নেই। আচ্ছা, আজ এখানে অনেকেই আছেন, আমি সবার নাম এভাবে ধরে ধরে জিজ্ঞেস করতেছি না, আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে বলতে পারেন যে এ পর্যন্ত এই সেম জিনিসগুলো বা যে মার্কেট মাইক্রোস্টক সাইটগুলোতে আমরা কাজ করি, সেখান থেকে আপনারা কত ডলার আর্ন করতে সক্ষম হয়েছেন আমার কোর্স করে বা কোর্স ছাড়াও আমার ইউটিউবের ভিডিও দেখে অথবা মরিয়মাপুর ভিডিও দেখে? তবে আমরা মোটামুটি সবাই আর্ন করতে পারতেছি দাদা। ধন্যবাদ শামসুল ভাই এই কৃতজ্ঞতা স্বীকার করার জন্য বা সত্য কথা স্বীকার করার জন্য, আমি অত্যন্ত খুশি। ধন্যবাদ আপনাকে। আর কে স্বীকার করতে চান যে আসলে আর্নিং করা যায়? হ্যাঁ, আমি করেছি। হ্যাঁ দাদা, প্রতি মাসেই ধন্যবাদ। কিছু না কিছু হচ্ছে। হ্যাঁ, আমি করেছি আপনার ভিডিও দেখে। আচ্ছা, ধন্যবাদ দাদা। ঠিক আছে, আর কেউ? হ্যাঁ দাদা, আমিও করেছি আপনার কাছ থেকে কোর্স করে তো তুমি ইতিমধ্যে অলরেডি। বলো তো ভাই, কয় টাকা আর্ন করছে এ পর্যন্ত এই এআই ফাইল বিক্রি করে? দাদা $5,000 কাছাকাছি। গুড। তাহলে এর চাইতে আর বড় প্রমাণ কি লাগে বলেন? তো যাই হোক, মানে দাদা, এটাই এই দাদা, একটা আসলে ক্লায়েন্টের পিছনে আপনার কাছ ঘুরতে থেকে গেলে যে এতটুকু $5,000 শিখে। ইনকাম করতে তার কত সময় লাগতো? হ্যাঁ, আগে একবার তো প্রসেসে শুনেন সম্ভব আমি নয় বলি, শর্ট সময়ে। আসলে আমরা তো সেই বিগিনার থেকে ছিলাম যে যখন ম্যানুয়ালি প্রসেসে কাজ করতাম, কিন্তু এখন এআই এসে গেছে। তো এআই থেকে যদি আমরা সেই শুরু থেকে শুরু করতাম তাহলে কিন্তু এখনো যে $10,000 হইতো না এমন কোনো ইয়ে নাই কিন্তু। কারণ এআই তো আসলো শুধু 23-এর দিকে, কিন্তু 23-এর আগে থেকে আমরা শুরু করছিলাম। তো সেই সময় থেকে যদি এআইটা আসতো তাহলে কিন্তু আমাদের সম্ভব হইতো যে ওই রকম $10,000 প্লাস ইনকাম করার। তো আচ্ছা, যেহেতু আমাদের 23 সালে ওইটা ভাবার ইনক্লুড হয়ে দরকার নেই গেছে। তোমার। শোনো, তুমি উল্টা দিকে যাও কেন, তুমি বরং এ পাশে ভাবো সহজ ভাবে, যে যদি এআই এখনো না আসতো তাহলে তুমি জ্যোতিষ রয় এ পর্যন্ত কত ডলার আর্ন করার মতো সক্ষমতা রাখতে? তোমার কি কনফিডেন্স, কি মনে হয়? না, এত এত ইনকাম করা সম্ভব হইতো না, কারণ ম্যানুয়ালি কাজগুলো এত করতে না, অনেক কত সময় ডলার লাগতো। আর্ন করতে পারতা সেইটা বলো, এবিলিটি। হয়তো 1,500 2,000 এইরকম টাইপ হইতো। 1,500 2,000 না, সর্বোচ্চ হলে তুমি 500 থেকে 600 ডলার আর্ন করতে পারতা।
হ্যাঁ, ওইটা ওইটা যদি আমি একবারে 24 ঘন্টা সময় দিতাম, অথবা যদি একবারে খাওয়া না খাওয়া একবারে ছাড়াই যদি কাজ করতাম, তাহলেও তাহলে সম্ভব হইতো না ভাই। আমাদের এইটা ভাবতে হবে ভাই, যখন হ্যাঁ, ভালোটা হয় তখন আমাদের ভাবতে হবে, যেটা না আসলে তো আমার আরো সমস্যা হতো, কিন্তু আসছে। তুমি ভাবতেছো আমি যখন থেকে শুরু করছি ফ্রিল্যান্স তখন থেকে আসলে তো আরো বড় লোক হয়ে যেতাম। এটা নট গুড। হ্যাঁ, বিষয়টা আসলে এইরকমই। হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, ভরতদা যেন কি বলতে চাইলেন? হ্যাঁ দাদা, আমারও তো ইনকাম হচ্ছে আপনার কোর্স করে। মানে এই এআই ফাইলগুলো দিয়েই তো না? হ্যাঁ, এআই ফাইল দিয়ে। হ্যাঁ। তো যাই হোক, এ পর্যন্ত কত ডলার আর্ন করতে সক্ষম হয়েছেন? দাদা 4,000। আর এখানে কি আদার্স কোনো ম্যাজিক বা কোনো হিডেন বিষয় আছে যেগুলো হয়তো বা কোর্সে বলি নাই, বা আপনি সেটা অ্যাপ্লাই করতেছেন, বা আমার কোর্সের বাহিরের অন্য কোনো টেকনিক ব্যবহার করে? না দাদা, সব আপনার টেকনিকে আমি কাজ করতেছি। আব্দুল সালাম ভাই, আপনার মিউট রাখতে হবে, আপনার মাইক্রোফোন থেকে নয়েজ আসে। দাদা আমি আছি দাদা, আপনার কোর্স করে ইনকাম করতেছি। আচ্ছা, ধন্যবাদ ভাই। তুমি ভালো কাজ করতেছো ইদানিং, দেখেছি। কিন্তু আমি তথাপি জানি যে তুমি এই লেটেস্ট আগের কোর্সগুলোতে হয়তো সরাসরি কানেক্টেড থাকলেও 2024-এর যে লেটেস্ট টেকনিকগুলো নিয়ে কাজ করতেছি আমরা, এখানে কিন্তু তুমি ডিরেক্টলি আমার সঙ্গে কানেক্টেড ছিলে না। তারপরেও যে তুমি দুর্দান্ত পারফরমেন্স বা আর্নিং করেছো, আমি তোমার পোস্ট দেখতেছি মাঝে মধ্যে, আপডেটগুলো, এটা সত্যি অনেক খুশি যে না, পাওয়া উচিত। আর মনে হয়েছে আমার ক্ষেত্রে যে মানুষ যখন সহজে পায় হয়তো বা তখনই তার আরো উন্নতিটা হয় না, যখন সে একটু বুঝতে শেখে যে না, জিনিসগুলো সহজ না, তখনই হয়তো বা ভালো কিছু করে। তো সেটা তোমার মধ্যে দেখছি অনুপ। তা এখন তুমি মনে করতে পারো যে না, দাদা তো আমাকে পাইলেই করতো। না, এটা বরং ভুল হইতো। তখন হয়তো তুমি নাও পাইতে পারতা, তখন মনে হয়তো আরে দাদা তো আছে, দিবেই তো আমাকে এখন শেখায়। বরং এবার যে 2024-এ যে তুমি কষ্ট করে ডিরেক্টলি আমার কাছ থেকে এই সোর্স গুলো পাওনি, বা একটু কষ্ট করেই তোমাকে শিখতে হয়েছে, তাই না? বরং এটাই হ্যাঁ দাদা। তোমাকে কাজ করার ক্ষেত্রে হয়তো বা অনুপ্রেরণা জুগিয়েছে যে না, আমাকেও করে দেখাতেই হবে, নাহলে তো ইজ্জত থাকবে না, তাই নয় কি? হ্যাঁ দাদা। তাই এটা একটা গুড আমার কাছে, কারণ জীবনে কষ্ট ছাড়াই যখন আমরা কিছু পাই তখন সেটাকে আমরা মূল্যায়ন করতে পারি না। এখানে অনেকেই আছেন সিনিয়র পার্সন, হয়তো আমাদের এই ধরনের কথা বেয়াদবি সহকারে নিতে পারেন, বাট আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি জীবনে প্রচুর কষ্ট করেছি। আমার চাইতেও অনেকের কষ্ট হয়েছে জীবনে, বাট আমি আমার জায়গা থেকে অনেক কষ্ট করেছি, মানে ফ্যামিলি থেকে, পড়াশোনার ক্ষেত্রে, যার জন্য হয়তো বা আজকে আমি ফ্রিল্যান্সার হবার সুযোগ পেয়েছি। যদি ওই কষ্টটা না থাকতো তাহলে হয়তো বা আমি ফ্রিল্যান্সার হইতাম না, তাহলে হয়তো বা আমি একটা খুব আরামপ্রিয় একটা চাকরি টাকরি নিতাম, সরকারি চাকরি বলেন বেসরকারি যাই হোক, নিতাম, মাস যাইতো, স্যালারি তুলতাম, রিল্যাক্স লাইফ কাটাইতাম, এমনটাই হইতো হয়তো বা। কিন্তু আমার লাইফে ওইভাবে ঘটেনি, অনেক কষ্ট করতে হয়েছে, যার কারণে আমি সবসময় অনিশ্চয়তার মধ্যে ভুগতাম যে আসলে ফিউচারে আমি কি জব পাবো কিনা। ঠিক আছে, যার কারণে স্টাডি থেকেই আমার ট্রাই করতে হয়েছে যে না, আমার জব কবে হবে না হবে ওই আশায় বসে থাকা যাবে না, বরং আমার অনার্স ফার্স্ট ইয়ার থেকে আমি ট্রাই করেছি যে অন্তত একটা স্কিল ডেভেলপ করি, যার মাধ্যমে কিছু পার্ট টাইম হলেও আর্নিং করতে পারবো। তো এই উদ্দেশ্য থেকে যখন শুরু করেছি, মাস্টার্স হতে হতে আমার ভিতরে এতটাই কনফিডেন্ট আসলো যে নো নিড জব। আমাকে যদি সত্যিকার অর্থে এখন সরকার থেকেও যদি আমাকে অপরচুনিটি দেয় যে আপনি তো অনার্স পাস করেছেন, মাস্টার্স পাস করেছেন, ভালো আপনার রেজাল্ট দেখলাম, সার্টিফিকেট দেখলাম, তো আপনাকে আমরা জোর করে আপনাকে একটা আহ, সরকারি ফার্স্ট গেজেটেড কর্মকর্তার পদ দেই, নেবেন? এখানে অনেকেই আপনারাই সাক্ষ্য দিবেন যে দাদা এটা নেবে না। কেন নেবে না? কারণ আমরা যে সেক্টরে আছি এখন, আমরা যে সম্ভাবনাময় জায়গায় রয়েছি, যেভাবে সুযোগ সুবিধাকে ফিল করি, নট অনলি আর্নিংটাকে ফোকাস দিচ্ছি না, আর্নিং তো অবশ্যই আমরা অনেক বেশি আর্ন করি, প্লাস এখানে লিমিটহীন, কোনো মাসে অনেক বেশি আবার কোনো মাসে সীমিত। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এখানে একটা নিজস্ব ক্রিয়েটিভিটি, নিজস্ব পরিবেশ, নিজস্ব তার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এই সুবিধাটুকু কখনোই কোনো পৃথিবীতে কোনো কান্ট্রি, কোনো জব আপনাকে দিতে পারবে না। জব মানেই হচ্ছে একটা নিয়মতান্ত্রিক, নিয়মের মধ্যে যাইতে হবে। সেখানে 100টা লোক জবে থাকলে 100টা লোককে একই নিয়মের অনুসরণ করতে হবে, অথচ কিছু কিছু নিয়ম কোনো কোনো মানুষের প্রয়োজন পড়ে না।
কিন্তু ওখানে ওই 100 জনকে একই ক্যাটাগরিতে পরিমাপ করা হয়। আলাদাভাবে কাউকে তার মেধার মূল্যায়ন করা, তার অ্যাক্টিভনেস বা তার শ্রমের মূল্যায়ন করা হয় না। একটা অফিসে 100 জন জব করি, ধরেন 10 জন এক্সট্রা অর্ডিনারি অনেক বেশি ইনপুট দেয়, কিন্তু তাকে অফিস আলাদাভাবে বেতন বাড়ায় দেয় না। বিষয়গুলো এমন থাকে, ঠিক আছে? যাই হোক, এটা সম্পূর্ণই আলাদা। আর এখানে যেহেতু ওই যে বললাম, যদি এখানে আর্নিং খুবই সীমিত হয়, তারপরও মনে হয় না ফ্রিল্যান্সিং ছেড়ে কেউ চাকরিতে যাবে। এই জ্যোতিষবাবু এখন মান্থলি সে জাস্ট 1-2 বছরের একটা ফ্রিল্যান্সিং জার্নি, তার সর্বোচ্চ 3 বছর হবে হয়তো। প্রথম 1.5-2 বছর হয়তো তার শিখতেই গেছে, এখন হ্যাঁ হয়তো দাদা, 2024 সালে জাস্ট একটু আর্নিংটা শুরু করেছে। এখন জ্যোতিষবাবুকেই যদি একটা চাকরির অফার দেয়া হয় সরকারি, 2nd বা 3rd বা 4th ক্লাস, জ্যোতিষবাবু কি নিবা চাকরি? না দাদা, আসলে ওইভাবে আমি মানে একটা চাপ দেওয়ার আর্থিক বন্দির দিক মধ্যে থেকে না, থাকতে চাই না ওইরকম। চাপ বা নিয়মগুলো তার আর ওটা গ্রহণ করার মতো মানসিকতা নাই, না দাদা, একদমই নাই। সম্ভবই না। কারণ বস সবসময় প্রেসার দিবে বা অফিসিয়াল একটা প্রেসার থাকবে হ্যাঁ, তাকে অবশ্যই। সকাল 9টায় যাইতে হবে, শীত হোক বর্ষা হোক, কোনো মানে এখানে কোনো কারণ নেই, যাওয়াই লাগবে, অফিসে কাজ থাকুক আর না থাকুক, তাই না? তো যাই হোক, এত কথা বলতেছি না ফ্রিল্যান্সিং কি জবকে, এটা নিয়ে ডাজেন্ট ম্যাটার। পৃথিবীতে সবাই ফ্রিল্যান্সার হলে জব করবে কে? সবাই জব করলে ব্যবসা করবে কে? এখানে ডিপেন্ড করে আমাদের আসলে আমরা কি মানে বৈশিষ্ট্য অ্যাপ্লাই করি। কেউ জব পেয়ে সন্তুষ্টি লাভ করতে পারে, আবার কেউ ফ্রিল্যান্সিং করে, কেউ ব্যবসা করে, কেউ উদ্যোক্তা, কৃষি, অনেক কিছু, তাই না? তো এগুলো নিয়ে আমাদের ভাবা যাবে না। আমরা মনে করি প্রত্যেকটা পেশারই দরকার আছে পৃথিবীতে। এইগুলো জায়গা থেকে আমরা যে কয়জন যে জায়গাতে আছি যেন ভালোভাবেই চলি। তারপর যারা নতুন এই সেক্টরে আসার ট্রাই করতেছেন, একটু এই ধরনের বিভিন্ন বিষয়কে বুঝে শুনে আসতে হবে এবং একটা সঠিক গাইডলাইনের মধ্য দিয়ে যাইতে হবে। এখানে যতজন আর্নিং করতেছে, হয়তোবা আমার কোর্স করেই করতেছে, খুব বেশি দিন লাগেনি, তথাপি কি আরিফ ভাই এমনি এমনি আর্নিংটা শুরু হয়েছে? একটা কোর্স করলেন দেন আপনার আর্নিং হয়েছে? আরিফ ভাই আছেন? মিউটেড মাইক্রোফোন। আচ্ছা, আপনার তাহলে আমার মাইক্রোফোন একটু অন। প্রশ্ন ছিল। আমি একটু শেষ করি। আচ্ছা মরিয়ম আপু, আমার কোর্স ওকে। শেষ করলেই কি সবাই আর্নিং করতে পারে এমনি এমনি? না দাদা, কাজ না করলে তো আর আর্নিং করা যায় না। হ্যাঁ, আবার কাজও করতেছে। একটা গ্রুপে ধরেন 30 জন ভর্তি হয়েছে, সব 30 জনই কি সমান আর্নিং করে? কম বেশি আছে। হ্যাঁ, কম বেশি আছে। এই যে কম বেশিটা, এমনও ব্যক্তি আছে তার হয়তো বা আর্নিংই হয়নি। এটা টোটালি ডিপেন্ড করে ওই ব্যক্তিটা কতটুকু আমার গাইডলাইন প্লাস তার পরিশ্রম কতটুকু কম্বাইন করে দিচ্ছে, তবেই পারবে। তো যাই হোক, এখানে যারা টোটালি একদম ফ্রেশার বা নিউ, কখনো গ্রাফিক্স ডিজাইন করেন নাই বা গ্রাফিক্স ডিজাইন বা এই ধরনের ভেক্টর কাজগুলো সম্পর্কে জানেনই নাই, তাকে যদি আজকে একদম কি বলে আলাদিনের ম্যাজিক সেরা কিনে দেখাই, তারপরও তিনি সেইটার মূল্যায়ন করতে পারবেন না, কারণ তিনি তো জানেনই না যে এই কাজগুলো কতটা কঠিন ম্যানুয়ালি, আবার এআই দিয়ে কতটা সহজ। তার কাছে এটা ফিল হবে না। বাট যারা এখন কাজ করতেছে বা আগে থেকে কাজ করেছি, তাদেরকে যখন দেখিয়েছিলাম যে দেখেন, যেমন জ্যোতিষ ম্যানুয়ালি শিখেছিল একটা কোর্সে আমার, পরে তাকে ডেকে যখন বলছি ভাই এগুলো তো এখন দেখো এআই দিয়ে ক্লিক করলেই হচ্ছে, তখন জ্যোতিষ ওয়াও বলতে বাধ্য হয়েছে। কেন? জ্যোতিষ তো অবাক যে আরে দাদা এটা তো দুর্দান্ত, তার কাছে ভ্যালু। আসলেই দাদা, আসলেই সে যে যদি অবাক। প্রথমে ম্যানুয়াল না করতো, তাহলে সে কিন্তু এটার মূল্যায়ন করতে পারতো না, বা এটা কতটুকু মানে ওয়াও এটা বলতে পারতো না। তো ঠিক তেমনি ভাবে এতদিন ধরে যারা মাইক্রোস্টেকের সংক্রান্ত কাজগুলো করেন নাই, বা ওই ম্যানুয়ালি একটু গ্রুপ ট্রুপ বিষয়গুলো যে ক্রিটিক্যাল সিচুয়েশন গুলো নাই করেন, তারা আজকে হয়তো বা শেষের দিকে, আমি আজকে ক্লাসের আমরা একটু পরেই ওই অটোমেশন হালকা একটু ধারণা দেখাবো যে কিভাবে অটোমেটিক্যালি কাজগুলো রেডি হচ্ছে। তো তারা আসলে ওই মর্মটা বুঝতে পারবেন না, বাট যারা কাজ করতেছেন তারা অবশ্যই এটাকে অনেক বেশি পছন্দ করবেন, না করে যাওয়ার উপায় নেই। অলরেডি কিন্তু দেখিয়েছি যে আমি কিভাবে কাজ করেছি, একটা ফোল্ডার থেকে কিন্তু দাদা, দেখিয়েছিলাম স্ক্রিন শেয়ার করে। হ্যাঁ বলেন। আমি আপনার ফ্রি ভিডিও থেকে আর্নিং করি। হুম হুম। ফ্রিপিকে আমি $35 উঠাইছি, অ্যাডোবি স্টকে $20 এবং শাটার স্টকে $24 আছে। কংগ্রাচুলেশন দাদা। দ্যাট মিন এতটুকু তো প্রুভেন যে
আমরা যে প্রসেসগুলো কাজ করতেছি সেখান থেকে আর্ন করা যায়, রাইট দাদা? জি দাদা, রাইট। হ্যাঁ, আর্ন করা সক্ষম। তাহলে যে আমি একটা ক্লাসের শুরুর দিকে মনে হয় বলেছি যে আমি পেইড কোর্সে বলুন অথবা আমার ফ্রি ভিডিওতে বলুন অথবা আমি এই ফ্রিল্যান্সিং বাদ দেন, আমার ক্লায়েন্ট মানে কোর্স বাদ দেন, ক্লায়েন্টের সঙ্গে যেভাবে কথা বলি আবার ক্লায়েন্টও বাদ দিই, আমি যখন এই ফ্যামিলি বা পারিবারিক বা বন্ধু বান্ধবের সঙ্গেও যখন কথা বলি আমি অন্তত কথাগুলোর একটু ওজন রাখার ট্রাই করি, যে মানুষকে যে কথাটা বলতেছি এক্স্যাক্টলি সেটা কতটুকু আমি রাখতে পারবো সেটা বিবেচনা করেই কথা বলার ট্রাই করি। তো এইটাই আর কি, যে আমার কোর্সে বিস্তারিত দিয়েছি। আহ, তারপরও অনেকে আমাকে তো চিনবে না বা আমাকে আসলে ওভাবে জানবে না, স্বাভাবিক। এই কারণেই যদি দ্বিধাদ্বন্দ্বে থাকে আমার কোর্সে এনরোল করার জন্য, ভর্তি হওয়ার জন্য, তার জন্য মূলত এই দ্বিধাদ্বন্দ্বটা কাটানোর জন্যই এই মিটিংটির আয়োজন করা। এখানে নতুন কিছু শেখাবো এটা প্রত্যাশা করা যাবে না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর দুঃখ প্রকাশও করার কিছু নাই, কারণ আমি তো পোস্টে লিখেই দিয়েছি, তাই না? ওই পরিপ্রেক্ষিতেই ক্লাসটা আয়োজন হয়েছে। তো তথাপি যারা রয়েছেন এই রকম দ্বিধাদ্বন্দ্বের, আপনারা র্যান্ডমলি আমাকে প্রশ্ন করতে পারেন আর কি কি জানতে চান। অটোমেশনটাকে বাদ দেন, ওটা আমরা শেষের দিকে, ওটা তো কোর্সের বোনাস পয়েন্ট। ঠিক আছে দাদা, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর দাদা, বলেন। মানে আমি অনার্স পাশ করে মাস্টার্স কমপ্লিট করছি এবং বয়স মোটামুটি শেষের দিকে। তো আমি আপনার এই ফ্রিল্যান্সিং এ ঢুকতে চাচ্ছি, তো আমি কি এখানে আমার কেরিয়ার পাবো? কনফিউশন ছিল এইটা। দাদা এখন এই ধরনের লাইফের ডিসিশন দেবার মতো আমি অধিকার রাখি না বা দুঃসাহসও করতে চাই না, কারণ কার জীবন কিভাবে পরিবর্তিত হবে এটা টোটালি ডিপেন্ড করে তার উপর। আপনি যদি দেখেন এই ফ্রি রিসোর্স ব্যবহার করে যদি আপনি আর্ন করার সক্ষমতা রাখেন, $35 মান ধরে নেন $35,000, সেম জিনিস একই পদ্ধতিতেই আর্ন হয়। এতটুকু আর্ন করার পরেও যদি আপনি কনফিডেন্স না পান তাহলে আমি কিভাবে আপনাকে কনফিডেন্স দেব? বরং দেখেন আপনি আর্নিং করে এটা প্রশ্ন করলেন, আর আমি আর্নিং না করে 2011 থেকে 2016-15 পর্যন্ত শুধু কাজের পর কাজ শিখে গিয়েছি। কি কাজটা শিখি নাই এটাই আমি এখন জানি না। ভিডিও এডিটিং বলুন, ফটোশপ বলুন, ওয়েব ডিজাইনিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, দুনিয়ার যা সামনে আসছে মনে হচ্ছে যে না এটাই শিখি, এটা শিখলে আর্ন করা যাবে। এভাবে কন্টিনিউয়াসলি কাজ করে গিয়েছি আমার অনার্স থার্ড ইয়ার পর্যন্ত, যে না আমাকে অনলাইন থেকে ইনকাম করতে হবে, তখনও পর্যন্ত আর্নিং করতেই পারিনি, শুধু শিখেই গিয়েছি। আর কোথাও গিয়ে মনে হয় আটকে যাইতাম যে না আর তো হচ্ছে না, কনফিডেন্স পাইতাম না। ঠিক আছে, তারপরেও তো হাল ছাড়িনি, কারণ আমার ফোকাসটাই হচ্ছে আমাকে ফ্রিল্যান্সার হইতে হবে, কারণ আমার সামনে জব বলতে জিনিসটা খুব কঠিন হবে। প্রাইভেট জব করেছিলাম অভিজ্ঞতা থেকে, খুব কঠিন হবে আমার মনে হয়েছে, আর সরকারি জব সো টাফ হবে আমার জন্য, সিচুয়েশন অত ভালো যাবে না। সো দিস ইজ মাই ওয়ান অপশন, ডু অর ডাই, এটাই করো, এভাবে নিয়েছি। তো আপনার এইটা ডিপেন্ড করে যে এক্স্যাক্টলি আপনি কি করবেন। আর এটা জিজ্ঞেস করার অপশন নাই দাদা যে আসলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা কেমন হবে। এক সময় বাংলাদেশে 10 জন ফ্রিল্যান্সারও ছিল না, এখন 10 লক্ষ তরুণ ফ্রিল্যান্সার সাকসেসফুলি আর্ন করতেছে। এটা কি এখন আপনার প্রমাণ দিতে হবে? মেবি বাংলাদেশে সবাই আমরা জানি এই বিষয়টি এখন, এবং তাদের না দাদা, আমি আসলে এইটা বলতে চাই না, আমি বলতে চাইছি স্টক মার্কেটের ব্যাপারটা। এটা তো মানে দাদা যেভাবে দাদা আপডেট দাদা আসতেছে। আমি বলতে চাইলাম আমি ওইভাবে যে 10 লক্ষ লোকের কর্মসংস্থান হলে আপনার একজনের কর্মসংস্থানের এখানে অভাব হবে না। আর মার্কেট প্লেস বা টেকনিক এটা টোটালি আপকামিং, কি হবে এটা ঈশ্বর ছাড়া কেউ জানেন না। এটাতে কেন আপনি ফোকাস দিবেন? বরং আপনি যখন একটা সেক্টরে দক্ষ হবেন, মার্কেট প্লেস একটা যাবে আর একটা আসবে, একটা প্রসেস যাবে আর একটা আসবে, বাট আপনি দক্ষ লোক, আপনাকে ট্রেনিং করানো হয়েছে যুদ্ধের জন্য। আপনি বলতেছেন দাদা এখন তো লোকেশন চেঞ্জ, আপনি রংপুর বিভাগে আমাকে যুদ্ধ করতে দিলে হবে না, তো আমি তো খুলনায় শিখছি কিভাবে যুদ্ধ করতে হয়, তাহলে তো হবে না, তাহলে তো আপনি ট্রেনিংই শিখেননি, রাইট? মানে জাস্ট একটা উদাহরণ দিলাম। সো জি দাদা, রাইট। যখন দক্ষ হবেন তখন আপকামিং যাই আসুক না কেন আপনি সবগুলোকে ওভারকাম করতে পারবেন। এবং সবসময় এই কারণেই আমি বারবার আমার প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা কোর্সে বা যেখানেই পাই আমি বলি সবসময় আপগ্রেড থাকুন, আপগ্রেড। অর্থাৎ যদি চেঞ্জ হয় নো প্রবলেম, নতুন যেটা আসতেছে সম্ভাবনাময়, সেখানে আমাদের অবস্থান যেন প্রথম সারিতে হয়, যাতে
একটা কম্পিটিশনের গ্রোথ আসতে আসতে আমরা যেন অনেকটা পজিশন তৈরি করেই ফেলতে পারি। এই কারণে বলি যে একটা থাকতে আর একটাতে ট্রাই করা। যেমন জ্যোতিষকে আমি বারবার বলি, ভাই তোমার যে এখন আর্নিং হচ্ছে ভালো, এতে সন্দেহের কিছু নাই যে তুমি ভালো আছো, কিন্তু এটাতে আত্মহারা হওয়া যাবে না। তোমার উচিত হবে আর একটা দিকে মুভ করা, আর একটা কিছুতে স্কিল ডেভেলপ করে ট্রাই করা। এটা তো ছাড়া যাবে না, এটাতে কাজ করতেই হবে ফুললি। পাশাপাশি আর একটাতে সময় দেয়া, যাতে এটাতে পরিবর্তন আসলে ওই দিকে আমরা ভিড়তে পারি। শুধু নট অনলি জ্যোতিষকে, প্রত্যেকটা কোর্সে আমার এইভাবেই সাজানো 3 মাস মেয়াদি কোর্সগুলোতে, দীর্ঘমেয়াদী কোর্সগুলোতে। কারণ আমি নিজে যেহেতু ফ্রিল্যান্সার, আমি বললাম না যে আমি অনেক দিন এই ধরনের আর্নিং করিনি, শুধু এটা শেখো সেটা শেখো, মানে বিক্ষিপ্ত ভাবে, কারণ আমার গাইডলাইন ছিল না। যার কারণে ঠকে ঠকে শিখেছি এবং বুঝেছি যে একটা নিয়ে থাকা যায় না। আর আমার এই মাইক্রোস্টক দুনিয়াতে আসার অন্যতম কারণ হচ্ছে আমি পরপর কয়েকটা ফাইবার অ্যাকাউন্ট সাসপেন্ড খেয়েছিলাম উইদাউট মানে সমস্যায়, মানে কোনো সমস্যা নেই, হঠাৎ দেখি অ্যাকাউন্ট নাই, অথবা ক্লায়েন্টকে ভালোভাবে কাজ করে দিয়েছি কিন্তু ক্লায়েন্ট ছিল বদমাইশ, একটু ভুল রিপোর্ট দিয়েছে, আমার অ্যাকাউন্ট নাই। অর্থাৎ মার্কেট প্লেসগুলো আমাদের ফ্রিল্যান্সারকে বিন্দুমাত্র দাম দেয় না, তাদের কাছে ক্লায়েন্ট লক্ষ্মী। আমাদের মতো একটা ফ্রিল্যান্সার চলে গেলে তাদের মার্কেটে আরো 1 লক্ষ ফ্রিল্যান্সার চলে আসবে। সো ক্লায়েন্টকে তারা বেশি প্রাধান্য দেয়। এর ফলে আমি যখন পরপর কয়েকটা লেভেল 2 সেলার বা এই ধরনের অ্যাকাউন্ট সাসপেন্ড হলাম, তখন থেকে সিদ্ধান্ত নিলাম যে কার ভরসায় আমি ভবিষ্যৎ আগাচ্ছি। তার কাছে তো আমার কোনো মূল্যই নেই, যে কোনো টাইম আমাকে ইনস্ট্যান্ট দিচ্ছে, আর আমি ধবাস করে জিরোতে চলে আসলাম। ঠিক আছে, তো যদি আমি জিরোতে আসি তাহলে আমার কি হবে ভবিষ্যৎ? তাহলে তো একটার উপর ডিপেন্ড করা যাবে না। তখনই আমার মনে হয়েছে যে আলাদা মার্কেটে যাই। এই কারণে খেয়াল করবেন, পিপল পার আওয়ার সংক্রান্ত ইউটিউবে ভিডিও সার্চ করবেন, অনেক ইউটিউব টিউটোরিয়াল থাকলো বাংলায়, একমাত্র বাংলাদেশে আমার ভিডিওই প্রথম। সেই পিপল পার আওয়ার তখন একদম বিগিনার ছিল, একদম বাচ্চা। এখন পিপল পার আওয়ারে যান, অ্যাকাউন্টে খুলতে পারবেন না। ফাইবারে হয়তো পারবেন, তবু পিপল পার আওয়ারে পাবেন না, বুঝছেন? তো আমি আসলে আমি ক্ষুদ্র হতে পারি, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু কাজ করেছি সমাজের জন্য বা তরুণ প্রজন্মের জন্য, তারা হয়তো বা সেটা সেইভাবে মেজার করেনি। এবং আমি যেভাবে কথাগুলো বলি যে একটাই থাকবেন না, আলাদা জায়গাগুলো তো আসেন, সেটা হয়তো বা কেউ শোনে না, বাট আমার এটা প্রচেষ্টা থাকে যে আমি যে সমস্যাগুলো ভুগেছি সেটার জন্য নতুন প্রজন্ম বা নতুন ফ্রিল্যান্সাররা এইটাতে না থাকে। তো যাই হোক দাদা, আমি আপনার কথাটা বুঝতে পেরেছি যে এটা ফিউচার কি হবে। ধরেন 2 বছর আর্নিং ভালো করলাম, আগামী 2 বছর চলে না, তখন আমি এই ফ্রিল্যান্সিং এর আশায় ছিলাম, পরে আমি কি করে খাবো? চাকরির বয়সও তো থাকবে না। তো এটার জন্য আমার কোর্সগুলোতে সলিউশন আছে, এইভাবেই আমি কথা বলি বা ওইভাবেই কাজ শেখাই, যে আপনি একটাতে থাকবেন না বা একটা স্কিলের উপর না, আরো অনেকগুলো বেশ প্রসেস থাকে। আর ওইভাবে যদি কেউ অনুসরণ করে, মনে হয় না অন্তত অনলাইন থেকে তাকে কখনো ব্যাক করতে হবে। ঠিক আছে দাদা? আর কারো প্রশ্ন? জি দাদা, বুঝতে পারছি। আর কারো ঘুম লাগলে ঘুমাইতে পারেন, সমস্যা নাই। আর মনে হয় না যারা প্রকৃত ফ্রিল্যান্সার তাদের ঘুমানোর সময় হয়েছে, এখন তাদের সকাল। ঠিক আছে, তো তারা একটু লিভ নিতে পারেন, এটা মনে করি। দাদা আমি তো অন্য দেশ থেকে, আমাকে কি কোনো পরামর্শ দেওয়া যায়? পরামর্শ কি? আপনার বিগ কান্ট্রি ইন্ডিয়া একটা বিশাল কান্ট্রি দাদা, সেখানে আপনি ফ্রিল্যান্সিং না করলেও তো আপনার এই ফ্রিল্যান্সিং স্কিল গুলো দিয়ে প্রচুর কর্মসংস্থান আছে। আর আপনার ওখানে যখন আপনার স্কিল ডেভেলপ হবে, বিশাল, যেখানে জনসংখ্যা বেশি, আয়তন বেশি, সেখানে অসংখ্য অপরচুনিটি, অনলাইন অফলাইন সব জায়গায়। আর আপনি জানেন তো আপনাদের পপুলেশন অনুযায়ী আইটি সেক্টর, ইন্ডিয়া ওয়ার্ল্ডের মধ্যে আইটি সেক্টরের যত কোম্পানি আছে বিগেস্ট, সবগুলোর সিইও হচ্ছে ইন্ডিয়ান। আপনি এই কথা বর্তমানে তো আমেরিকার বেশিরভাগ সিইও এখন ইন্ডিয়ান। তা আমি তো বললাম, এটা যদি আপনি বলেন এটা হচ্ছে হাস্যকর, আর এক্স্যাক্টলি এটাই সত্য যে অথচ ইন্ডিয়ান অনেক পপুলেশন আছে যারা আইটির ছোঁয়া পর্যন্ত পায়নি, কারণ বিগ পপুলেশন। তো যাই হোক, আমাদের এখনো দাদা বিভিন্ন গ্রামের তাদের বিদ্যুৎও পৌঁছায়নি। অয়নদা, আমাদের মিটিংটার টাইমটা 9 মিনিট দেখাচ্ছে, আমরা দ্রুত একটা নতুন লিংক দিচ্ছি, সবাই চ্যাট থেকে নতুন লিংকে যুক্ত হবেন, কেমন? আচ্ছা ঠিক আছে দাদা।
আমাকে একটু সময় দিন, আমি নতুন লিঙ্কটা ক্রিয়েট করতেছি। তো অয়নদা বুঝতে পারছেন যে আপনি যদি স্কিলেড হন, দ্যাট মিনস আপনি বিগ একটা পপুলেশনকে নেতৃত্ব দিতে পারবেন। সেখানে অসংখ্য এক্সপার্টের দরকার ওই সমস্ত পপুলেশনের মধ্যে এই টেকনিক নিয়ে কাজ করার জন্য, বুঝছেন? সুতরাং এইখানে আপনার কিছু কি বলবো, আর বলার কিছু নেই। তো যাই হোক, এখানে আমাদের আব্দুল সালাম ভাই কিছু একটা প্রশ্ন করতে চাইলেন। সালাম ভাই প্রশ্ন করেন, কি প্রশ্ন আছে? আদাব দাদা। হ্যাঁ ভাই, আদাব। আমি আপনার ফ্রি ভিডিওগুলো প্রতিনিয়ত ফলো করি বিভিন্ন ইউটিউব চ্যানেল বা ফেসবুকে, যেখানেই দেন না কেন আমি সেইখান থেকে মোটামুটি, আমি জব করি যার জন্য হাতে ডিজাইন করলে খুব কম সংখ্যক ডিজাইন করতে পারতাম। পরবর্তীতে আপনার এআই ডিজাইন গুলো দেখার পরে আমি মোটামুটি 5,000-এর বেশি ফাইল অ্যাডোবি স্টকে অ্যাপ্রুভ করাইছে। মোটামুটি ভালো ইনকাম হয়। আর অটোমেশন বিষয়টা যেটা বললেন, আমি একটা বিষয় এখন কাজ করতেছি, যেটা হচ্ছে স্ক্রিপ্ট সিস্টেম এআই জেনারেট করে সেটা থেকে মোটামুটি জেপিজি প্লাস ইপিএস। মোটামুটি কি আপনার ডিজাইনে অটোমেশন কি এই সিস্টেমই, না আরো আপগ্রেড কিছু হবে, এটা জানার জন্য। একটু আপগ্রেড হবে। আপনি যেমন গুলো বলতেছেন, হ্যাঁ সেটাই, কিন্তু বললাম তো যে আমি সবসময় একটু অ্যাডভান্স থাকবো। জি জি, অবশ্যই সেটা তো আমার থেকে আপনার বেশি আপগ্রেড হবে, কিন্তু বিষয়টা এরকমই আর কি। হ্যাঁ সেটা এক্স্যাক্টলি। ধন্যবাদ, এটাই জানার জন্য। এক্স্যাক্টলি ভাই। আমাদের হাতে খুব কম সময় থাকে, তো 11 ঘন্টা অফিসেই চলে যায়। হ্যাঁ হ্যাঁ, এর পাশাপাশি ফ্যামিলি আছে, তারপরে যতটুকু সময় পাই আর কি। তো খুবই শুভকামনা আব্দুল সালাম ভাই, যে আপনি এই যে চাকরিজীবী মানুষ হয়ে এত ব্যস্ততার মধ্যেও সময় দিয়ে যাচ্ছেন মাইক্রোস্টকে আমাদের মতো ক্ষুদ্র মানুষের গাইডলাইন। আপনি যেমন বললেন ফাইবারে ধাক্কা খেয়ে আসতেন, আমিও ফাইবারে ধাক্কা খেয়ে আসছি। ফাইবারে অ্যাকাউন্ট সাসপেন্ড হলো, পরবর্তী অ্যাকাউন্ট করলাম, 2টা অর্ডার আসার পরে এই যে রাতে অ্যাক্টিভ থাকতে পারে না, সকালে অফিস, যার জন্য চলে আসছে এখান থেকে। সালাম ভাই, আমার কথা হচ্ছে যে মানুষকে কোর্স করানো না বা মানুষকে ফ্রিল্যান্সিং শেখানো না, বরং ওই ব্যক্তিটা আমার একটা ভিডিও দেখেও যেন 10 বছর পরও আমার কথাটা রিমাইন্ড করে যে উনি এইভাবে বলেছিল। আমি আপনার ভিডিও দেখে এআই শুরু করছি, আমি পুরোটাকে হাতে কাজ যে করছি। জিনিসগুলো ঠকে এসেছি সেই জিনিসগুলো নতুনদেরকে ওই ভুলগুলো করতে দিতে চাই না। কারণ অনেকে এখন অনেক চমকপ্রদ বিষয় নিয়ে কাজ শেখাবে বা ওভাবে আগাইতে বলবে, কিন্তু একটা সময় গিয়ে কিন্তু সে ড্রপ করবেই, কারণ ফ্রিল্যান্সিংটা এত ভয়ঙ্কর। তা আমি এই কারণে বিগিনারদেরকে এমনভাবে একটু গাইড করার ট্রাই করি যেন তারা কখনো ড্রপ না করে, সেজন্য কন্টিনিউয়াসলি ফ্রিল্যান্সিং সেক্টরে টিকে থাকতে পারে। এটাই তো। ধন্যবাদ আব্দুল সালাম ভাই। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ দাদা, আমি আপনার ভিডিও ফলো করি, সামনেও করব ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে দাদা আব্দুল সালাম ভাই, শুভকামনা রইল। হ্যাঁ বলেন দিদি। দাদা আমি বাপ্পা। আচ্ছা দাদা বলেন, দিদির বর দাদা বলেন। অ্যাকচুয়ালি অনলাইনে আমি অনেক কোর্সই করেছি, কিন্তু আপনার মতো ডেডিকেটেড পারসন আর কি কোম্পানি যার শেখানোর চেষ্টা ছিল আর কি, যে আমাদেরকে কিছু শিখাবেন সেরকম মানসিকতা আপনার আছে সবসময়, এটা আমি স্বীকার করি আর কি। যে আমি ক্ষুদ্র মানুষ দাদা, প্রশংসা করিয়েন না বেশি। না, এটা সত্য কথা, যে নতুন যারা আসছে তাদেরকে আমি এটা বলতে চাই যে দাদা আসলে যা শিখায় তা যদি আমরা যদি 20% নিতে পারি তাহলে ভালো কিছু করা সম্ভব। আচ্ছা সেটা ঠিক আছে, কিন্তু নতুনদের তার চাইতে বেশি ইন্সপায়ার নেওয়া উচিত আপনাদের থেকে, যে ফ্যামিলি শুদ্ধই আপনারা ফ্রিল্যান্সিং করতেছেন, দুর্দান্ত একটা ইন্সপায়ার হবে। যে যেখানে আমার দিদি ছায়া দিদি কাজ করে এবং ছায়া দিদির বর বাপ্পা মজুমদার, বাপ্পা দাদাও কাজ করে, ওনারা ফ্রিল্যান্সিং একদম ফ্যামিলি ফ্রিল্যান্সার ব্যাপারটা মাঝে মধ্যে। দাদা এটা প্রথমে শুনে অবাক হয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওনারাও অনেক দুর্দান্তভাবে কাজ করে যাচ্ছেন এবং যথেষ্ট ইমপ্রুভমেন্ট আনছেন, ভালো ফলাফল করতেছেন। তো মাঝে মধ্যে এই জিনিসগুলো খুব ভালো লাগে, আনন্দ দেয় যে না, ফ্রিল্যান্সিং ফ্যামিলি সেট আপ হয়ে গেছে। ঠিক আছে, প্রথমে আপনি বলেছিলেন যে একজন ঘুমাবে একজন কাজ করবে। আপনার এই জার্নি অব্যাহত থাকুক দাদা, আর আমাদেরকে সবসময় সঙ্গে রাখেন, আমরা সবসময় আপনার সঙ্গে আছি আর কি। আপনার যদি আচ্ছা যাই হোক, এখন যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন, আমরা আর বাড়াই না, অনেক রাত হয়ে গেছে। যারা যুক্ত হয়েছেন সবাইকে
তো আবারও ধন্যবাদ জানাবো। যদি দ্বিধাদ্বন্দ্বে থাকেন আবারও আপনারা প্রশ্ন করে দ্বিধাদ্বন্দ্বের সম্পর্কে ক্লিয়ার হয়ে যান আর কি। যারা কোর্সে জয়েন হতে চাচ্ছেন কিন্তু দ্বিধাদ্বন্দ্বে আছেন, আর যদি না থাকেন এমন দ্বিধাদ্বন্দ্বে অথবা কোর্সে ভর্তি হওয়ার মতো ইচ্ছুক না থাকেন, সমস্যা নেই, কোনো আপত্তি নেই। ফ্রি কোর্সটিতে যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন, এতেই আমি ধন্য। আছেন কেউ প্রশ্ন করার মতো কোর্স সম্পর্কিত? দাদা ভালো আছেন? হ্যাঁ মিঠুন দা, আছি ভালো। আচ্ছা দাদা, কোর্স ফি কত রাখবেন এটা? কোর্স ফি দাদা এটা অলরেডি উল্লেখ করাই আছে, 10,000 টাকা। ডিসকাউন্ট আপাতত করছি না, অন্যান্য সময়গুলোতে করেছি। যদি কখনো এরকম সুযোগ আসে অবশ্যই তখন জানাবো, কিন্তু আপাতত এই ব্যাচটিতে কোর্সে ডিসকাউন্ট রাখছি না। আচ্ছা দাদা, আপনি যে জবটা করতেন ওটা কি ছেড়ে দিচ্ছেন নাকি? স্কুলে জব করতেন না? না না না, জব করতেছি না। স্কুলে জব কখনোই করি নাই। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন টিউশন পড়াইতাম। ও আচ্ছা। তো ওটা অনেক আগেই বাদ দিয়েছি টিউশন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। মাঝখানে কিছু ছোটখাটো প্রাইভেট জব করেছিলাম, জাস্ট শুধু অবিকরের জন্য, এতটুকু। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন চ্যাট বক্সে যে অটোমেশন সমস্যা একটু বলেন, বিষয়টা একটু ক্লিয়ার করেন। আচ্ছা, আপনি মনে হয় শুরু থেকে ছিলেন না অথবা ঘুমিয়েছিলেন, যার কারণে এক্সপ্লেইনটা করতে পারিনি। তারপর আমি লাস্টের দিকে বলেছি যে জিনিসটা দেখাবো, বোঝাইতে পারবো না, আর দুঃখিত। আমি শেষের দিকে আমি কি করব, একটু ওইটার নমুনা দেখাবো যে কিভাবে কাজ করে, কিছুটা দেখবেন, ঠিক আছে? তো মনে হয় আর প্রশ্ন নাই, আমি বাড়াচ্ছি না সময়। তো জি দাদা, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন আছে? বলেন, প্রশ্নটা শুনতে হবে। বলতেছি আপনার যে কোর্স ফি 10,000 টাকা, এটা কি একসাথে একেবারে দিতে হবে নাকি মাসে মাসে নেবেন? একসঙ্গে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, মাহবুবুর রহমান ভাই, আপনার ঘুম আসতেছে, আপনি ঘুমান, আমাদের সমস্যা নেই তো, আপনি ঘুমান, সমস্যা নেই। এখানে নতুন কিছু শেখানোর কিছু নাই তো, যেহেতু অনেক কথা শুনলেন, ঘুমাতে পারেন, সমস্যা নেই। আর ফ্রিল্যান্সারদের শীতের রাত বলে কোনো অভিযোগ নেই। শীতের রাত, বৃষ্টির রাত, ঝড়ের রাত, কারেন্ট নাই, ওয়াইফাই নাই দাদা, এগুলো কোনো আমাদের ফ্রিল্যান্সারদের কাছে অজুহাত নাই। অন্তত যারা আমার কোর্সগুলোর সঙ্গে রিলেটেড আছেন আগে থেকে, পুরাতন কোর্সগুলো, তারা ভালো করেই জানেন এগুলো অজুহাত আমি শুনতে পছন্দ করি না, বা আমরা ফ্রিল্যান্সাররা এটা পছন্দ করি না, ঠিক আছে? যে কারেন্ট নাই, ওয়াইফাই নাই, তাহলে কাজ হবে কিভাবে? বরং কারেন্ট নাই, আইপিএস নেন। ইন্টারনেট নাই, আপনি মোবাইল রাউটার নেন। যেভাবেই হোক কাজ করতে গেলে এই জিনিসগুলো, আমাদের এনভায়রনমেন্টগুলো রেডি করতে হবে। যে সময় 2G ছিল তখন থেকে আমি ফ্রিল্যান্সিং করি। যে গ্রামে মোবাইলের কথা বলার নেট পাওয়া যায় না, সেখানে ইন্টারনেট চালিয়েছি। সেই দুঃসাহস আপনারা এখন করতেও ভয়, নাকি এই সাহস করবেন না, ভয় পাবেন, বুঝছেন? বাঁশের মাথায় মোবাইল ফোন, মানে কি বলে, পলিথিনে বা নেট জালিতে রেখে, বাঁশের মতো উপরে রেখে হটস্পট রান করে কাজ করার চেষ্টা করেছি, বুঝতে পারছেন? সো এগুলো অজুহাত না। আপনি ঘুমান ভাই, মাহবুবুর রহমান ভাই, ঘুমান। হ্যাঁ, তো আমি একটু স্ক্রিন শেয়ার করি, দেখেন যে আমরা অটোমেশনে, যদিও এখানে সীমিত কিছু কিছু বিষয় থাকবে, আমাদের আসলে গ্রুপে কাজ করতে গিয়ে আমাদের কাস্টমাইজ করে নিতে হবে। আর যেহেতু বলেছি যে এই বিষয়গুলো যেহেতু আমি কাস্টমাইজ করেছি, আমি ডেভেলপ করেছি, সো আমাদের প্রয়োজন অনুযায়ী বা ক্লাস যখন আমরা নেব, বিভিন্ন বিষয়গুলো থাকবে, তখন আমরা আবারও কাস্টমাইজ করার সুযোগ পাবো। অর্থাৎ আমাদের প্রয়োজন অনুযায়ী এগুলোকে আবার সেট আপ করে নিতে পারবো। তো আমি একটু দেখানোর ট্রাই করতেছি কোথায়, যেগুলো রেডি করাই আছে আগে কাজ, সেগুলো এবং রেডি করা দেখাবো। ডাউনলোডে না, এখানে লাস্ট মান্থ, লাস্ট উইক দেখা যায় আমার স্ক্রিন। অয়নদা দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে। এখানে জেপিজি ফাইল আছে, ইপিএস ফাইল আছে, মিলে টোটাল ফাইল আছে 64টা। তাহলে 64-র অর্ধেক কত হয়? 32টা, রাইট? আমরা কন্টেন্ট গুলো যদি
ম্যানুয়ালি বানাইতাম সেটা অনেক সময় লাগতো। তো সে প্রসঙ্গ না যাই, কারণ অলরেডি আমরা এআই দিয়ে বানাতে পারি। এটা মোটামুটি এখন অনেকে জানেন, অনেকে জানেন না, সে তার ব্যাপার। হ্যাঁ, এটা তো থাকবেই, এআই দিয়ে কিভাবে এই ধরনের ফাইল বানানো হয় হাই কোয়ালিটি, এটা তো থাকবে, এটা মাস্ট। কিন্তু তারপরেও আমরা যে জায়গাটিতে এসে থেমে যাইতাম সেটা হচ্ছে যখন কাস্টম বান্ডেল তৈরি করতে দেওয়া হয়তো, তখন এই জায়গাটিতে হিউজ পরিমাণ। তো এই ধরনের 6টা আইটেম দিয়ে একটা করে বান্ডেল বানানো, এই ধরনের 32টা বান্ডেল বানাইতে অয়ন্তর কত মিনিট সময় লাগবে? মানে ধরুন সব ফাইল রেডি, এখন আপনি বান্ডেল বানাবেন, এখন 2 ঘন্টা তো লাগবেই। 2 ঘন্টারও বেশি লাগবে। আর তার উপর প্রত্যেকটা কন্টেন্টকে সুশৃঙ্খল ভাবে রাখা, তেমন তো হ্যাঁ, অনেক সময় প্রসেসিং লাগবে। করা, সেভ করা, অনেক সময় বিরক্তি চলে আসে। কিন্তু এই কাজগুলো এখন আপনি জাস্ট আপনার কম্পিউটারকে কমান্ড করে আপনি ঘুমায় থাকবেন অথবা বসে বসে শুধু তামসা দেখবেন বা রেজাল্ট দেখবেন, মনিটরিং করবেন, বাকিটা অটোমেটিক এই যে আপনি যে বলছেন না, হঠাৎ করে যদি এটা কেউ মানে পারবেন। দেখে তা কিন্তু করতে পারবে না। এক্সপার্টরা 2 ঘন্টা বা 3 ঘন্টা এরকম টাইম নেবে, আনএক্সপার্টরা তো কখনোই না, তাই না? তো আমি ওই প্রসেসটাই একটু দেখানোর চেষ্টা করি, আপনারা সঙ্গে থাকেন কেমন, যদিও করে ফেলেছি অলরেডি। একটু সঙ্গে থাকেন, আমি রেডি করে দেন আপনাদেরকে দেখাচ্ছি পারফেক্ট জায়গাতে। তো আমি এখন শুরু হয়ে গিয়েছে, আমার মেশিন কাজ শুরু করেছে, আমি জাস্ট আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, এখন আপনারা শুধু দেখেন। আমি কিন্তু আর ক্লিক করতেছি না, আমি মাউসটা জাস্ট আমার টেক্সট বারে রেখে দিলাম। দেখা যাচ্ছে স্ক্রিন, সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে। আমার সফটওয়্যার কিন্তু অটোমেটিকলি প্রসেস করতেছে, বরং আমার ফোল্ডারে আমি যদি 1000 2000 ফাইলও রাখি, তার কাজ হবে সেই অনুযায়ী কাজ করা। কোন ফোল্ডারে সে কাজ শুরু করেছে, এই ফোল্ডারে দেখেন, এখানে কিন্তু ফাইল অটোমেটিকলি বাড়তেছে। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু কাজ করতেছি না। এটা হাতে করলে অনেক সময় লাগবে। এই তো যারা কাজ করেছেন দাদা তারা এই কিন্তু সিস্টেমটা আমি দাদা ইউজ এটা তো করতেছি, খুব কি ভালো বলবো, এবং অনেক উপকারী। অসাধারণ। কিন্তু আপনি যেটা করেছেন ভাই, সেটার চাইতেও একটু অ্যাডভান্স হবে, দেখেন হ্যাঁ ফাইনালি। অবশ্যই এটা অ্যাডভান্স, কিন্তু আমি এই টাইপের কাজ করতেছি আপনার প্রায় 3 মাস ধরে, অনেক হেল্পফুল, সময় অনেক সেভ হয়। তাই না? হ্যাঁ, দেখেন কারণ যে এই একটা করে ইপিএস আবার সেভ করো, আবার একবার এ করো, জিটিসি সে সেভ করো। করো, অনেক হ্যাঁ। সময় লাগে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়টা, যে যারা কাজ করেছেন তারা হয়তো বা এর মর্মার্থ বুঝবেন, যারা কখনোই এই জিনিসগুলো করেনি তারা তো এটা কি ভালো না মন্দ এটা বুঝবেই না। কিন্তু যারা কাজ করতেছে তারা বুঝবে যে এখানে তার কত ঘন্টার সময় বাঁচিয়ে দিলাম, আর কতটা রিল্যাক্স ফাইল রেডি করতে। এই যে দেখেন, এবার দেখেন সে গ্রুপ রেডি করতেছে। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমি আর পুরোটা দেখানোর দরকার আছে বলে মনে করছি না, আমি জাস্ট থামিয়ে দিচ্ছি। তো এই ছিল অটোমেশনের হালকা একটু বিষয়। তো এটা আসলে যেহেতু এই অভিজ্ঞতাটাকে আমি আরো বেশি কাস্টমাইজ করে ব্যবহার করার সুযোগ পাচ্ছি, বিকজ কিছু কোডিং এক্সপিরিয়েন্স ছিল, প্লাস কিছু প্রয়োজনের তাগিদে, প্লাস কাজ করতেছি মার্কেট প্লেসে, সো কখন কি প্রয়োজন হচ্ছে আমরা একটু হলেও প্রয়োজন অনুযায়ী এই কমান্ডগুলোকে একটু কাস্টমাইজ করে নিতে পারবো। সো যেমন ভাই বলল যে ওনার দরকার শুধু ইপিএস ফাইলে সেভ করা বা জেপিজিতে সেভ করা, তো ওই ধরনেরও এখানে মানে রেডি করা যাবে, এটা জাস্ট খুব কঠিন কাজ না, এইভাবেও হবে, ঠিক আছে? প্লাস আরো কিছু সিক্রেট মার্কেট আছে যেখানে আমাদের জেপিজি ফাইলগুলোকে কিছু রেডি করতে হয় কাস্টমাইজ, তো সেই জায়গার মতো ইরর গুলো বা ওই জিনিসগুলো একটু অনেক কষ্ট হয় রেডি করতে, অনেক সময় কথা শোনে না যখন আমরা ম্যানুয়ালি কাজ করি, তারপরও দেখি ইরর হয়। তো সেই জিনিসগুলো জাস্ট এইভাবে অটোমেশনের মাধ্যমে জাস্ট ইজি ওয়েতে রেডি করা যায়। তো এটাই ছিল আপডেট, আর কিছু না, ঠিক আছে? আর বাদ বাকি মোটামুটি আগের মতোই আছে, তবে 2024-এর যে নিয়ম নীতিগুলো নিয়ে আমরা এগিয়েছিলাম সেই নিয়ম নীতিগুলো এখন আর খাটবে না। 2025-এ অলমোস্ট আমাদের আপগ্রেডে আসতে হবে, মার্কেট প্লেসের নতুন নিয়মের সঙ্গে মিলে চলতে হবে, তা না হলে যে কোনো মুহূর্তে আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড সহ যে কোনো ধরনের সমস্যা তৈরি হবে।
আর নতুনদের ক্ষেত্রে তো বলার অপেক্ষাই রাখে না, তারা আসলে এখন কম্পিটিশনে তাদেরকে নতুন স্ট্র্যাটেজি বা কৌশলে আগাতে হবে, আদারওয়াইজ নতুনদের জায়গাটা খুব কঠিন হবে, আগানো যাবে না। 2024 ছিল আলাদা, 2025 টোটালি ডিফারেন্ট। তো আমি অতিরিক্ত আর কথা বলবো না। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে আমার কোর্স সম্পর্কিত, আপনারা করতে পারেন। দ্যাটস ইট। হ্যাঁ, ওই যে প্যাটার্ন ক্রপ, ওটা শান্তনু, ওইটা আসলে আরো অনেক আগের ছিল আমার। ওইটা আজ থেকে আমরা 4-5 বছর আগে থেকে ওইটা কাজ করি। ওইটা নট লেটেস্ট, ওইটা আরো 4-5 বছর আগে থেকে। তথাপি ওই টেকনিকগুলো এখনো অনেকেই জানে না। অনেক পুরাতন ডিজাইনার আছেন, তারাও ওইটা ব্যবহার করেন না বা ওইভাবে করেন না। আর ওটাও কিন্তু টোটালি আমার ডেভেলপ করা। শুধু ওইটা না, ওর সঙ্গে আরো 4টা আছে ইনক্লুডেড, এবং অনেকেই ব্যবহার করেন। সেটা ওই আমার এই জিনিসটা ডাউনলোড করে রেখেছেন, কারণ অনেক দিন আগেই আমি ওগুলো নিয়ে দেখিয়েছিলাম ইউটিউবে এবং রেখে দিয়েছি, ডাউনলোড করার সুযোগও দিয়েছি অনেককে। আবার অনেকেই আছে পেইড কোর্স করে বিভিন্নভাবে আবার সেটা হয়েছে ট্রান্সফার, হতেই পারে। তো ঠিক আছে, যারা পুরাতন আগে কোর্স করেছিলেন, যে আজকে যে একটু আপডেট জিনিস দেখলেন, কেমন লাগলো? ভরতদা ভালো দাদা, ভালো ভালো লাগলো দাদা। জিনিসটা ভালো না? হ্যাঁ দরকার আছে এরকম কিছু প্রসেসে কাজ দাদা বরদদা জানে না এই বিষয় সম্পর্কে? না না না, কেউ হ্যাঁ দাদা। এর চাইতেও আরো ভয়ঙ্কর কিছু হতেও পারে, কিন্তু ঘটনাটা হচ্ছে যে কিছু কিছু বিষয় সোট আপ, মানে বিষয়টা এক্সপ্লেইন করলে মার্কেট প্লেস ধ্বংসের মুখেও যেতে পারে, অর্থাৎ মানুষ কাজ করা বাদ দিবে। সেই জন্য আসলে সব টেকনোলজি সব মঙ্গল না। কিন্তু আমার মনে হয় যে আপনার সাথে সারাদিন আমি পাশে থাকি। মানে কিছু কিছু এআই আছে যারা মার্কেটে নামতেছে না শুধুমাত্র এই যে সিস্টেমগুলোকে নিয়ন্ত্রণের জন্য। বুঝতে পারছেন? অনেক পাওয়ারফুল এআই আছে যেগুলো মার্কেটে ওইভাবে নামছে না, বা নামছে কিন্তু সহজলভ্য করতেছে না, যাতে এটা মানুষের মানে কি বলা হয়, খারাপ ব্যবহারে পরিণত না হয়। জানেন তো এআই গুলো কতটা পাওয়ার। দাদা সোরাও তো লঞ্চ হয়ে গেল। হ্যাঁ, তাহলে বোঝেন, কিন্তু ওইটা সহজলভ্য করতেছে না। ঠিক আছে, এই কারণেই যে মানুষ সহজে পাইলে এটা হয়তোবা খারাপ দিকে এর ব্যবহার হতে পারে, এইরকম। তো একই পরিশেষে একটা কথাই বলবো যে আমার কোর্স ফিটা একটু বেশি। এটার অর্থটাই একটা, যে আসলে তাতে যদি আমার কাছে 10 জন শেখে নো প্রবলেম, একজন শিখে নো প্রবলেম, কিন্তু এটাকে আমি সহজলভ্য করতে চাই না। হাজার হাজার লক্ষ লক্ষ লোক একসঙ্গে শিখুক, এটা করুক ওটা করুক, ওটা আমার খুব ইন্টারেস্টেড না। শেখার ইচ্ছা থাকলে তাকেও একটু স্যাক্রিফাইস করতে হবে, এবং আমার যে কোর্সটা সে এত ইজিলি পাচ্ছে না এটাও তাকে বুঝতে হবে। ঠিক আছে, আমি চাইলেই তো কোর্স ফি কমিয়ে দিতে পারি, তাই নয় কি? দেখা গেল যে 10,000 টাকার জায়গায় আমি 1,000 টাকা কোর্স ফি রাখতেই তো পারি। এটা তো এমন কোনো না যে আমার প্রোডাক্টটা বিক্রি করলে লস হবে, তাই না? তো অনেক বেশি স্টুডেন্ট যখন হবে তখন কিন্তু সামগ্রিকভাবে কোর্স ফিটা আমার যেটা কাঙ্ক্ষিত সেটা কিন্তু পুষিয়ে নিতে পারবো। তাতে যেটা সমস্যা হবে, এক হচ্ছে টেকনিকগুলোকে একদম সহজলভ্য হয়ে যাবে, দ্বিতীয়ত হচ্ছে অসংখ্য মানুষ যুক্ত হবে যাদের ফ্রিল্যান্সিং এর ব্যাপারে কোনো ক্রেজিনেসই নাই, শখ করে আসছে দেখে তো ক্লিক করে ডলার আর্নিং করা যায় কিনা, ফলে তারা আরো এখানে ভায়োলেন্স তৈরি করবে। আর হচ্ছে যে আমি অন্তত দায়িত্বের জায়গাটা ফিল আপ করতে পারবো না। অর্থাৎ একটা গ্রুপে যদি 1,000 লোক থাকে, 1,000 লোকের প্রশ্নের উত্তর দিতে না পারলে কি হবে? একটা কোর্স করাচ্ছি, সেখানে যদি একটু উত্তরই দিতে না পারি মানুষের প্রশ্নের, সমস্যার সমাধান, এক্সট্রা সাপোর্ট, তাহলে পেইড কোর্স করানোর কোনো মানেই হয় না। এই কারণে সীমিত থাকলেই ভালো, বরং সেখানে সাপোর্ট দেওয়া যেতে পারে তাদেরকে। এই বুঝতে পারছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি নিজে এই জায়গাগুলোতে আর্নিং করি। আমার আর্নিং যতই করি না কেন, আমি একাই তো $1 মিলিয়ন এক বছরে আর্নিং করতে পারবো না, পারবো? অথবা আমি যদি আরো 10 জন বা 100 জনকে আনি, আমার আর্নিংটা সে কি নিয়ে যাইতে পারবে না?
বরং আমি যদি 100 জনকে শেখায় আনতে পারি, বরং আমি যে আর্নিং করতেছি ধরেন বছরে $2000 বা $4000, তো আমার পাশাপাশি অন্য 100 জনও যদি আর্নিং করে, 4000 না হোক, 2000, 1000 যাই করুক, সেটা তো তাদের জন্য মঙ্গল, তাই না? তো এতটুকু থাকলো। আর এমন নয় যে আমি এই পাশে সময়গুলো এত আফুরন্ত দিব, মানে উপকার করা যায়, কিন্তু এত বেশি ফ্রি উপকার করলে মানুষ সেটা কোনোভাবেই মূল্যায়ন করতে পারে না। এটা উম, আপনারাও জানেন, আমিও জানি ব্যাপারটা এমন। এই কারণে আমি চাই আমারও একটা যথাযথ পারিশ্রমিক দেওয়া উচিত, যেহেতু 3 মাস কম সময় নয়, এবং অনেক বিষয় যেগুলো হয়তো বা মানুষ টাকা দিয়েও শেয়ার করবে না, সেই সমস্ত বিষয়গুলো আমি শেখানোর চেষ্টা করি পেইড কোর্সগুলোতে, এই কারণে। আর একটা জিনিস নর্মাল বিষয়, আজকে জ্যোতিষবাবু মান্থলি সে 80,000, 90,000 করে আর্নিং করতেছে, অথচ সে কোর্স ফি দিয়েছে ধরেন 10,000 টাকা। সে কি এখন আর্নিং করতেছে জন্য সে কি আমাকে প্রতি মাসে টাকা দেয় বা দিবে, বা আমি চাইবো বা আমি প্রত্যাশা করি না সে করুক? তাহলে তার এই যে আর্নিং হচ্ছে, তাহলে শুরুর দিকে এই স্যাক্রিফাইসটুকু তাকে করা উচিত, তাই না? একটা জায়গা থেকে সে ভালো কিছু করবে। আর আমরা কেন এইভাবে ভাবি না? একটা ওয়াইফাই লাইন সেট আপ দিতে গেলেও তো 10,000 টাকা নেয়, কিছু কিছু জায়গায় 5,000, 6,000 তাও নেয়। একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার সেট আপ করতে গেলেও তো সেখানে আমাকে 60,000 টাকা ছাড়া একটা ভালো কম্পিউটার হয় না। তাহলে যে জায়গায় আপনার এই যন্ত্রগুলো ব্যবহার করে যে বিদ্যা শিখে আর্নিং করবেন, সেখানে মনে হয় না এটার জন্য বেশি কার্পণ্যতা দেখা বা কারণ দেখানোটা উচিত হবে বলে মনে করছি। এটা নিতান্তই আপনার অনিচ্ছা, মানে ইচ্ছা শক্তির অভাব। অনেকের সামর্থ্য আছে, সবকিছুই আছে, সবকিছুই জানে, তথাপি এই জায়গাটিতে কোর্স ফি দেওয়ার ক্ষেত্রে খুব কারণ দেখায়। এটা আমি একদমই পছন্দ করি না। এই কারণে তো আমি এমনিতে ইউটিউবে ভিডিও দেখি, তারা বিনামূল্যেই ভিডিও দেখুক, সমস্যা নেই, তো আমি সেখানেও তো সাপোর্ট দিই। আমার পেইড কোর্সেই কেন জয়েন হতে হবে কারণ দেখিয়ে? দরকার নেই, বিষয়টা এমন, ঠিক আছে না? আর অন্যদিকে আমরা দেখেন, একটা নর্মাল একটা সরকারি নর্মাল পোস্টের জন্য অনেকে 7-8 লাখ টাকা করে ঘুষ দেয়, দিয়ে দিয়ে চাকরির জন্য করে, অথচ এখানে এই ধরনের কোর্সগুলোতে একটা সেলফ ডিপেন্ডেন্ট একটা স্কিল শিখতেছে, যে নিজের বিদ্যা নিজেকে কাজে লাগিয়ে নিজে আর্ন করবে, সেলফ ডিপেন্ডেন্ট, আত্মকর্মসংস্থান। সেখানে 10,000 টাকা অনলি, তাও টিউশন ফি বাবদ বিনিয়োগ করতে যদি সে কার্পণ্যতা করে, তার এই সেক্টরে আসারই দরকার নেই। আমি পরিষ্কার কথা বলি, অনেকে হয়তো খারাপভাবে নেবেন, কষ্ট পাবেন, বাট এগুলো লজিক্যাল আমি মনে করি। তো যারা ভালো বুঝেন বা বিষয়টিকে সেভাবে চিন্তা করবেন, আশা করি তাদের খারাপ লাগবে না। তো যাই হোক, পরিশেষে আমার কথাবার্তায় সমস্যা হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল, বলতেই পারি, আমার ধারণা থেকে আমি ভুল বলতেই পারি, কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, সবাইকে শুভরাত্রি জানাচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দ্বিধাদ্বন্দ্ব যদি অতিরিক্ত থাকে, এখনো যদি না কাটে দ্বিধাদ্বন্দ্ব, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা অনুগ্রহ করে আমার কোর্সে ভর্তি হবেন না। প্লাস আমার ইউটিউব ভিডিওর কোনো গাইডলাইন অনুসরণ করবেন না। যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে যে কোন পথে যাচ্ছি, যদি ফিউচার খারাপ হয়, তো সেই রিস্ক আমি নিব না, বা আমার কোর্স করেও আমি সেই টাকা পূরণ করতে পারবো না, ঠিক আছে? বা সেই দায়িত্বটুকু আমি নিতে পারবো না। আমরা সবাই ম্যাচিউর, আমাদের জীবনের একটা সিদ্ধান্ত আমাদের নিজেকেই গ্রহণ করতে হবে। তো সেই জীবনের যদি সিদ্ধান্ত গ্রহণ করার মতো আমাদের জ্ঞান শক্তি না থাকে, তাহলে তার মনে হয় না ভালো হবে, এগুলোতে আসা ভয়ঙ্কর হবে ডিসিশন, ঠিক আছে? তাছাড়াও পর্যাপ্ত পরিমাণ ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা ফ্রিতে সেগুলো দেখে কাজ শিখতে পারবেন। আবার সেখানে মাঝে মধ্যে অনেকে আর্নিং টার্নিং শেয়ার দেওয়া রয়েছে, অনেকে আর্নিং করতেছে, আমার গ্রুপেও মাঝে মধ্যেই স্ক্রিনশট দেয়, এমনও অনেকেই আছে আর্নিং করতেছে, আমি তাকে কখনো চিনি না, কখনো জানিও না, বাট সেই ব্যক্তিটা আমার এবং মরিয়ম আপুর অনেক ভিডিও দেখে আর্নিং করতে সক্ষম হয়েছে। তো সবগুলোই ফেক না, যদি মনে করেন যে এগুলো ফেক হতে পারে ধরেই নিতে পারেন আপনি, বাট সবগুলো আমরা যাদেরকে চিনি না তারাও পোস্ট করেন। ধরেন অনেক বলতে পারেন যে ইনি তো ওনার পরিচিত, হয়তো বা ওনার ভাইটাই হতে পারে, এমনটা না, অনেক লোক আছে যারা আমাদের কোর্সও করেন।
তো বিষয়গুলো এমন, তো এই সামগ্রিক বিষয়গুলো চ্যানেল, গ্রুপ বা আমার টাইমলাইন, বিভিন্ন জনের কাছে কথা শুনলেন, এখানেও অনেকেই আছেন, নিশ্চয়ই তারা মিথ্যা কথা বলেনি। ঠিক আছে, তো এত কিছু পর আপনি সিদ্ধান্ত নিতে পারেন। তারপরে যদি সিদ্ধান্তে নিতে সমস্যা হয়, ওকে, ভর্তি হবেন না, আপনি অন্যভাবে কাজ করেন বা অন্য কিছু ট্রাই করেন। ঠিক আছে, তো ঠিক আছে, সবাইকে শুভরাত্রি, সবার জন্য শুভকামনা, হ্যাপি ফ্রিল্যান্সিং, ভালো থাকবেন সবাই, টাটা।